হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো। ঠিক আছে। তো আগের দিন দেখ কি কি করেছিলাম সেটা একবার বলে দিচ্ছি। তারপর আজকে আমরা মেনলি ক্লাসটা রেখেছি কোশ্চেন সলভিং এর জন্যই। মোটামুটি ম্যাট্রিক্স এলিমেন্টসের আমাদের বেসিক বেসিক জিনিস ক্লিয়ার। এবার কোশ্চেন করতে করতে আরো অনেক জিনিস শেখা যাবে, যেটা কালকেই ক্লাস আহ, নেওয়ার সময় আমি বলছিলাম যে এই জিনিসগুলো মানে প্রপার্টিজে সেগুলো বলা পসিবল হয় না সবসময়। আর কত বলবো, অত সবসময় মনেও থাকে না। কোশ্চেন করতে করতে এই জিনিসগুলো আহ, শিখতে হবে আমাদের। তো সেইভাবেই এই যে বেশ কিছু প্রবলেম আমি করিয়েছিলাম আগের দিন, যেখান থেকে বেশ কিছু অ্যালজেব্রিক ফর্মুলা বলেছিলাম ইম্পর্টেন্ট স্টার মেরে রেখেছি, মনে রাখতে হবে কখন কোথায় কাজে লাগবে, এগুলো কাজে লাগাতে হবে, সেটাই মনে করে কয়েকটা কোশ্চেন করিয়েছিলাম। তার আগে এই কিছু প্রপার্টিজ বলেছিলাম, প্রপার্টিজ অফ অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। এই প্রপার্টিজ গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা আমি এখানে অ্যাড করছি যেটা আজকে কাজে লাগবে। ওটা সিম্পলি জাস্ট অ্যালজেব্রিক ভাবে আমরা যদি ভাবি সেটাও হবে। আট আট নাম্বার ধর, যেটা 7 পর্যন্ত আমি করিয়েছিলাম। এটা হচ্ছে তোর এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়ালস টু আই। আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই মানে আমার এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা এখানে যেহেতু ম্যাট্রিক্স নিয়ে করছি, আমরা এখানে অ্যালজেব্রা নিয়ে অ্যালজেব্রা চ্যাপ্টারটা না। ঠিক আছে, মেনলি এটাকে বলে লিনিয়ার অ্যালজেব্রা। তো এখানে আমরা অ্যালজেব্রাতে যেমন এক লিখি, তো এখানে আমরা ম্যাট্রিক্সে সেটাকে আই লিখি, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেটা মানে বলেইছি যদি 3 ইন্টু 3 হয় অর্ডারের, তাহলে কি হবে, ডায়াগোনাল গুলো এক এক হবে, বাদ বাকিগুলো জিরো হবে। এটাকে আমরা বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। একের জায়গায় আমরা আই লিখি ম্যাট্রিক্সের চ্যাপ্টারে, যা কোশ্চেনই আমরা সলভ করি। ঠিক আছে, তো এ ইন্টু এ ইনভার্স ইজ টু আই, এটা যদি আমরা নর্মাল যদি অ্যালজেব্রাতেও ভাবি, কি হবে, এ ইজ টু কি হবে, এই ইনভার্সটা যদি আমি এদিক থেকে এদিকে নিয়ে যাই, ঠিক আছে, এলএইচএস থেকে আর এইচএস নিয়ে যাই, তো কি হবে আমাদের, এ হয়ে যাবে এই ইনভার্সটা। তাই তো, এ ইন্টু আই, মানে এ ইন্টু এ। আই মানে তো অ্যাকচুয়ালি ওয়ান, এটাকে আমরা আই লিখছি কেন ওয়ান না লিখে, যেহেতু আমরা ম্যাট্রিক্স করছি। তো এ ইজ ইকুয়ালস টু এ। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যদি একটা এ কে অপোজিট সাইডে নিয়ে যাই, এ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু ওয়ান হয়। এটা অ্যালজেব্রাতে আমরা করে থাকি। কিন্তু এখানে আমরা আই লিখি, এটাকে ওয়ানটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসাবে লিখি। ঠিক আছে, এখানে আমরা বললামই যে তোর নাল ম্যাট্রিক্সকে এই জিরো দিয়ে লেখা হয়, কিন্তু এটা আমাদের সেই নাম্বার জিরো না। ঠিক আছে, জিরোটা মানে হচ্ছে আমাদের নাল ম্যাট্রিক্স বোঝাচ্ছে, একটা ম্যাট্রিক্স এটা মানে জিরো সবকটা টার্ম, এটাকে আমরা বলি নাল ম্যাট্রিক্স। এইটাকে বোঝাবে জিরো মানে। তো এইখানেই আমাদের, ঠিক আছে তো, আপাতত ওইটা আমাদের কাজে লাগবে আজকে। এটা আমাদের খুব কাজে লাগবে কোশ্চেন করতে। আর এর আগে একটা মেবি আমি লিখিয়েছিলাম, এই যে এইটাও খুব কাজে লাগবে আজকে, অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হয় এ ইন্টু এটি, মানে একটা ম্যাট্রিক্স ইন্টু তার ট্রান্সপোজ, এ ইন্টু এটি বা এটি ইন্টু এ, এটাও আমরা লিখতে পারি। এটা সেম সেম হয় সবসময়, ইজুকাস টু আই হয়। অর্থাৎ এ ইন্টু এটি ইজুকাস টু আই।
এটা আমাদের আজকে কাজে লাগবে অনেক অনেক জায়গাতে, এটা আমরা ইউজ করব। এই দুটো জিনিস কাজে লাগবে, যেটা একবার আগে থেকে আমি বলে দিলাম, দুটো প্রপার্টি। ঠিক আছে তো? এটা হচ্ছে তোর অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি, আর ওটা তো ইনভার্সের প্রপার্টি, এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়ালস টু আই। তো এখন কিছু কোশ্চেন স্টার্ট করছি। এরপর থেকে নাম্বারিংটা করছি আমি, তাহলে একবারে থাকবে সব। 3 নাম্বার হবে এটা। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা দিয়েছে, ইফ এ ইজ ইকুয়ালস টু A00, একদম সিম্পল কোশ্চেনই করাবো ফার্স্টে, তারপরে আস্তে আস্তে আমরা এর থেকে আরেকটু আরেকটু অ্যাডভান্স কোশ্চেন করাবো, মানে মডারেট, খুব অ্যাডভান্স না, মডারেট কোশ্চেন সলভ করবো। প্রথমে 2-3টে কোশ্চেন আগে একটু সিম্পল করিয়ে নিই, তাহলে বেটার হবে, ভালোভাবে সেগুলোতে যেতে। দেন the value of the value of adjoint a, মানে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এটাকে আমরা কাছে দুটো মড সাইন দিয়ে লিখি। মড আমরা এখানে বলবো না, ডিটারমিনেন্ট বলি। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টারে এটাকে ইজ, 4টে অপশন দেওয়া আছে, a⁻27, বি হচ্ছে a⁹, সি হচ্ছে a⁶, আর ডি হচ্ছে স্কোয়ার। এই 4টে অপশন দেওয়া। তো আমাদের অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্ট বার করতে হবে এখানে। তো এখানেও আমরা কি করব, সরি, এখানেও আমরা যে প্রপার্টিস গুলো লিখেছিলাম আগের দিন, প্রপার্টিস ইউজ করব। এডিজে, ডিটারমিনেন্ট অফ এডিজে কি হবে, আগের দিনে লিখেছিলাম, এই যে এইটা স্টারও মেরে রেখেছিলাম, কাজে লাগবে এইটা, এটা ইউজ করব এখানে। পুরো ডাইরেক্টই দেওয়া আছে, ডিটারমিনেন্ট অফ এডিজে ইজ ইকুয়ালস টু mod অফ এ মানে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1। এনটা হচ্ছে এখানে অর্ডার অফ ম্যাট্রিক্স, মানে যা অর্ডার থাকবে সেইটা, -1। তো এখানে এইটা ইউজ করব, এখানে এটা ইউজ করব তাহলে। তো কি করব না, সবার আগে আমাদের এ ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে 0, ডাইরেক্ট এটা ফর্মুলা বেসড। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, সবার আগে ডিটারমিনেন্টটা বার করব। কত হবে ডিটারমিনেন্ট, সবকটা তো 0 0 0, তো এইটাকে যদি এইটাকে নিয়ে আমাকে করতে হবে, বাদ বাকি তো 0। কত হবে এ, তারপর কি হবে, এরপরে ক্রস হবে, এটা 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 এটা, এ মানে এটা চলে যাবে। হুম হুম, মানে টোটাল 0 × 0 মানে তো 0, ওটা দরকারও নেই লেখার। তো টোটাল a³ হবে এটা, a × a² - 0 মানে a³ হলো। তাহলে আমাদের বেরিয়ে গেল ডিটারমিনেন্টটা a³। ঠিক আছে, এবার আমরা আমাদের বার করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ, এটা ইজ ইকুয়ালস টু, বললাম a⁻n-1। এখানে এটা তো 3 × 3 ম্যাট্রিক্স, তাই তো, মানে n এর জায়গায় 3 বসবে, 3 - 1 a², তাহলে কি হবে a³ হোল স্কোয়ার, এই ভ্যালুটা বসিয়ে দিলাম এর মানে ডিটারমিনেন্ট অফ এর, a³ মানে a6, a6 হবে অ্যান্সার তাহলে আমাদের, a6, a⁶, এইটা অ্যান্সার। তাহলে তাহলে অ্যান্সার কোনটা হবে, সিটা অ্যান্সার হবে, সি। ঠিক আছে, এটা ডাইরেক্ট ফর্মুলা বেসড, ডিটারমিনেন্ট অফ এডিজে এ, অ্যাডজয়েন্ট অফ এর ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দিলেই চলে আসবে অ্যান্সার। এটা আবার নেক্সট যাচ্ছি, নেক্সট
4 নাম্বার। নেক্সট কোশ্চেন দিয়েছে, ইফ a is equals to 1 2 minus 1 minus 1 1 2 2 minus 1 1, এই ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে আমাদের। ঠিক আছে, দেন বলছে, দেন ডিইটি মানে ডিটারমিনেন্ট অফ, এটাকে ডিইটি বলেও লেখে অনেক সময়, মানে ওই মড মড দুটো সাইন না দিয়ে ডিইটি বলেও লেখা যায় এটাকে। ব্যাপার একই। এডিজে, এডিজে মানে অ্যাডজয়েন্ট, এগুলো অ্যাডজয়েন্ট অফ এ, এইটা দেওয়া, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এটা বরং অন্য ব্র্যাকেটেই লিখি আমি, তাহলে ভালো হবে। তো থার্ড ব্র্যাকেট এটা লিখলাম, এই হবে। এটা ইজ, চারটে অপশান দিয়ে দিয়েছে আমাদের। 14⁴, 14 কিউব, সি হচ্ছে 14 স্কোয়ার, ডি হচ্ছে 14। ঠিক আছে, এটা তো আগের দিন আমি তোর এডিজে বলতে বলতে পরে একটা বলেছিলাম যে এটা কোশ্চেনে লাগবে কাজে, মানে যে কটা এডিজে হবে এটা বলছিলাম, তো মনে রয়েছে। হ্যাঁ, একদম এটাই এখানে ইউজ করব, নইলে অনেক বড় হয়ে যাবে আমাদের সলভ করতে করতে। যদি এডিজে এ বার করে, এডিজে এ বার করতেই অনেক টাইম লেগে যাবে আমাদের। এটা 3 × 3 ম্যাট্রিক্স আবার, এগুলো সব এক একটার কোফ্যাক্টর বার করব, সেটাকে ট্রান্সপোজ করব, তারপর আমাদের বার করতে হবে, অনেক লেন্দি হয়ে যাবে। তারপর এডিজে এ শুধু বার করলেই তো হবে না, শুধু এটা বার করলেই তো হয়ে যাবে না, এটারও আবার অ্যাডজয়েন্ট বার করতে হবে। ঠিক আছে, তাহলে আরো বড় হয়ে যাবে। তারপর আবার এটা ডিটারমিনেন্ট বার করতে হবে, অনেক বড় হয়ে যাবে যদি আমি এটা আহ, মানে কোনো ফর্মুলার মানে শর্ট শর্ট ফর্মুলা যদি আমরা নাম ইউজ করি এটার, তো অনেক লেন্দি হয়ে যাবে। তো এটা আমরা কি করি, আগের দিনে আমি বলেছিলাম যে যে কটা অ্যাডজয়েন্ট থাকবে কি হবে, ডিইটি মানে এটাকে ডিইটি লিখছি না, অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট এ, এটা দেওয়া আছে। এবার এটা ডিটা না লিখে আমি এরকম সিম্বল দিয়ে লিখছি, একই জিনিস। ইজুকাস টু হচ্ছে আমাদের হয় মড অফ এ লিখলাম, তারপর n-1, এনটা হচ্ছে তো অর্ডার বললাম, n-1 এর এবার যে কটা অ্যাডজয়েন্ট থাকবে সেই নাম্বারটা হবে আমাদের এর মাথায় পাওয়ারে। একটা এখানে কটা অ্যাডজয়েন্ট, একটা দুটো অ্যাডজয়েন্ট, মানে যে কটা অ্যাডজয়েন্ট লেখা থাকবে। এখানে যদি আরো আর এর আগেও যদি আরো 2 3টে থাকতো, টোটাল গুণে আমাদের বলতে হতো। এখানে দুটো অ্যাডজয়েন্ট লেখা মানে 2 হবে, এর পাওয়ারে 2 হয়ে গেল। ঠিক আছে, যদি 3টে লেখা থাকতো 3 হতো, এরকম যে কটা অ্যাডজয়েন্ট লেখা থাকবে তার পাওয়ার সেটা হবে। ঠিক আছে, মড অফ এ দিয়ে n-1 সেটা হবে ইজুকাস টু। এবার কি করবো আমরা এখানে তোর ডিটারমিনেন্ট অফ এ, এটা আমরা বার করব। আমাদের তো ম্যাট্রিক্সটা দিয়েই দিয়েছে, এ হবে 1 2 -1 -1 1 2 2 -1 1, এটা এটার ডিটারমিনেন্টটা বার করব কি হবে। ফার্স্টে এই টার্মটা যদি আমরা নিই, এটা এটা চলে গেলে এইটা হবে 1 1 2 -1 1, এটা মাইনাস সাইন, প্লাস মাইনাস প্লাস বলেছিলাম ম্যাট্রিক্সের এভাবে থাকে। টুটা নিলে কত হবে, -1 2 2 1, আর এটা তো মাইনাস আছে, মানে প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে, -1ই দেওয়া আছে। এটা কত হবে, -1 1 2 -1 হলো। তাহলে এটা কত হচ্ছে আমাদের 1
মাইনাস মাইনাস টু হবে, মানে প্লাস টু হয়ে যাবে এটা। মাইনাস টু, এটা কত হবে? মাইনাস ওয়ান মাইনাস ফোর, ক্রস মাল্টিপ্লিকেশন করছি। ওয়ান মাইনাস টু, ঠিক আছে, মানে এটা হচ্ছে তিন। এটা কত হবে? মাইনাস পাঁচ, মানে প্লাস টেন, আর প্লাস ওয়ান, তাই তো, মানে এগারো, ফরটিন হবে। ফরটিন বেরিয়ে গেল। এবার এই ডিটারমিনেন্টটা জাস্ট এইখানে বসিয়ে দেবো। বসিয়ে এই যে এনটা তো এখানে তিন হবে আমাদের, কারণ থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স, তো এটা করলেই হয়ে যাবে আমাদের। তাহলে তাহলে ডিইটি অফ এডিজে এডিজে এ ইজুকাস টু কত হবে? ফরটিন টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ানের স্কোয়ার, কত হবে? থ্রি মাইনাস ওয়ান মানে তো টু, টু স্কোয়ার মানে ফোর, এই ফোর হলো, এটা অ্যান্সার। কোন অপশনটা হবে? এ হবে অ্যান্সার, এ, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখতে হবে একটা জিনিসই, যে যে কটা অ্যাডজয়েন্ট থাকবে, ফর্মুলা হচ্ছে মড অফ এ লিখলাম। মড অফ এ মানে বাবার মড বলছি, মানে এটা ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখলাম। এবার যে কটা অ্যাডজয়েন্ট লেখা থাকবে সেই নাম্বারটা তার স্কোয়ার করে, মানে এখানে দুটো আছে, স্কোয়ার করলে যে তিনটে থাকতো কিউ হতো, চারটে থাকলে ফোর হতো, যে কটা থাকবে সেটা তার পাওয়ার হয়ে যাবে। এটা করে আমরা ম্যাট্রিক্সটা নিশ্চয়ই দেওয়াই থাকবে এ, এর ডিটারমিনেন্ট বার করলাম, বার করে এখানে জাস্ট এটা পুট করে এ মাইনাস ওয়ান প্রসেস করে ব্যাস বাদ বাকি চলে এলো। তো 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেন, মনে হলো হয় না কারোর প্রবলেম হবে বুঝতে? প্রবলেম হলে বলবি, যা কোনো ডাউট আসুক। প্রবলেম আছে কারোর এতটুকু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। এগুলো সোজাই কোশ্চেন, এগুলো প্রবলেম হওয়ার কথাই না। আমি খুব ডিটেলেই বলছি এগুলো, অত আমি মানে স্টেপ জাম্প করে করছিও না যে বুঝতে সমস্যা হবে। দেন এ বি টু জিরো, ঠিক আছে, এর ইনভার্স এটা কত হবে? এটা কোশ্চেন। এবার অপশান দিয়েছে জিরো মাইনাস টু মাইনাস টু ওয়ান, বি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান, সি হচ্ছে জিরো মাইনাস এইট মাইনাস টু ওয়ান, আর ডি হচ্ছে জিরো ওয়ান বাই টু ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর। এই চারটে অপশান দিয়ে দিয়েছে এটার। এটা আমাদের ইনভার্স ইউজ করতে হবে। ইনভার্স আগেই আগের দিনই করালাম ইনভার্সের ফর্মুলা, আর একবার তো আমি লিখে নিচ্ছি তাহলে ভালো হবে। কি করেছিলাম না, একটা ম্যাট্রিক্স, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এর যদি ইনভার্স, ইনভার্স কত হবে? ওয়ান বাই এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, এটা হবে। হ্যাঁ, এটা আমাদের ফর্মুলা ছিল, মানে ইয়ের, তোর ইনভার্সের। তো এটাকে ইউজ করে আমাদের করতে হবে এখানে। কিন্তু এখানে এ বি ম্যাট্রিক্স এভাবে কিছু দিয়ে দেয়নি, আমাদের ডাইরেক্ট ম্যাট্রিক্সটাই দেওয়া। তো সবার আগে কি করব, এখানে দেখ এ বি এইভাবে লেখা আছে, এ বি, এ বির তো ভ্যালু বার করতে হবে, নইলে আমরা কি হবে, এখানে তো অ্যান্সারে এ বি দেওয়া নেই, মানে এ বির কিভাবে ভ্যালু বার করবো? আগেও অনেক কোশ্চেনে আমি করিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে এই দুটো ম্যাট্রিক্স যদি যে কোনো যদি ইকুয়াল হয়, এটা ইজ ইকুয়ালস টু এটা হবে, মানে এই পজিশনের যে ভ্যালুগুলো আছে সেগুলো সব ইকুয়াল হবে, মানে এ ইজ ইকুয়ালস টু ওয়ান হবে, বি কিউব ইজ ইকুয়ালস টু এইট হবে, এইরকম। তো এটাই করে আমরা সবার আগে এ বির ভ্যালুটা বার করে নেবো, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে এবার এটার ইনভার্স করে নেবো, তাহলেই হয়ে যাবে।
সোজাই কোশ্চেন। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এই দুটো ম্যাট্রিক্স থেকে, যে এ বি কিউব 2 0, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। তার মানে এটাকে কম্পেয়ার করে আমরা বলতে পারি, সো এ ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড বি কিউব ইজ ইকুয়ালস টু 8। বি কিউব ইজ ইকুয়ালস টু 8 মানে বি ইজ ইকুয়ালস টু 2 হবে, তাই তো? কারণ বি কিউব ইজ ইকুয়ালস টু 8 কে 2 কিউব লিখতে পারি, তার মানে বি ইজ ইকুয়ালস টু 2। এইটা হলো, তার মানে আমাদের বেরিয়ে গেল এ ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড বি ইজ ইকুয়ালস টু 2। এ আর বি এর ভ্যালু বেরিয়ে গেল। এবার এই ভ্যালু দুটো কি করব, না আমাদের যে ফাইনাল অ্যান্সারটা বার করতে বলেছে এই কোশ্চেনটাতে বসিয়ে দেবো। তাহলে এটা যদি বসিয়ে দিই কি হবে, এ ইজ ইকুয়ালস টু 1 হয়েছে, বি ইজ ইকুয়ালস টু 2, 2 0, ব্যাস এটা চলে এলো। এটার এবার ইনভার্স বার করতে হবে। ইনভার্স কি করব, এই ফর্মুলাটা এবার ভাববো, ইউজ করব এখানে। কি হবে না 1 বাই এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কত হবে, 1 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 2 মানে 4, আর অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটা, তাই তো? অ্যাডজয়েন্ট কত হবে এটার, কি বলেছিলাম, 2 ইন্টু 2 এর অ্যাডজয়েন্ট, যে শুধু এই এর পজিশনটা মানে এই জিরোটা এখানে যাবে, এই ওয়ানটা এই জিরোর জায়গায় আসবে, এদের শুধু, হ্যাঁ, সাইন চেঞ্জ হবে, হ্যাঁ। তো এটা হয়ে যাবে 0 1 -2 হয়ে গেল এটার অ্যাডজয়েন্ট। ঠিক আছে, এবার আমরা সলভ করলেই অ্যান্সার চলে আসবে এটা। তো 1 ইন্টু 0 মানে 0, মানে -1/4, আর এটা হচ্ছে 0 -2 1, ব্যাস। এবার -1/4 দিয়ে পুরোটা ইন্টু করে দেবো, তাহলে কত হবে, এটা তো 0 0ই থাকবে। এটা কত হবে, -2 ইন্টু -1/4, -1/4টা সবার সাথে গুণ হয়ে যাবে, আর এটা হবে 1 ইন্টু -1/4, তাই তো? সব কটা টার্মের সাথে গুণ হয়ে গেল 1/4টা। তাহলে 0 কত হলো, এটা 1/2, এটা হয়ে যাবে 1/2, এটা হয়ে যাবে -1/4। এটা কি অপশানে আছে এটা? হ্যাঁ আছে, লাস্ট অপশানে আছে, এই যে এইটা, এইটা অ্যান্সার হলো তাহলে, অ্যান্সার ডি। ঠিক আছে, সিম্পল, জাস্ট ডাইরেক্ট ফর্মুলা বেসড, ফর্মুলা ইউজ করবো, অ্যান্সার চলে এলো, ডাইরেক্ট ফর্মুলা বেসড এগুলো। ঠিক আছে, সবার প্রবলেম হওয়ার কথাই না। ছোট ছোট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেনে তাহলে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, ইফ A is a 3 into 3 matrix, 3 into 3 matrix, and B is its adjoint, okay, ভালো করে বোঝার চেষ্টা কর, such that determinant of B is equals to 64, then determinant of A is equals to কত, এটা বার করতে হবে। অপশান দিয়েছে, একটা হচ্ছে 64 +-64 +-8, আর একটা 18, এই চারটে, এই চারটে অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, এটা সবার আগে বোঝার চেষ্টা কর, মেন জায়গায় মেন বুঝতে হবে এতটুকু, এতটুকু, এই লাইনটা ভালো করে বুঝতে হবে কি বলছে।
এ হচ্ছে একটা 3 into 3 ম্যাট্রিক্স অ্যান্ড বি আর একটা ম্যাট্রিক্স। বি ইজ বি ইজ ইটস অ্যাডজয়েন্ট, মানে বি ইজ ইট অ্যাডজয়েন্ট মানে এডি যে এ অ্যাকচুয়ালি এখানে বলতে যাচ্ছে, যদি আমি লিখি সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু বি, এটা বলছে। মানে বি ইজ ইটস অ্যাডজয়েন্ট, মানে এই এ ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট করি ইজ ইকুয়ালস টু বি, এটা বলতে চাইছে। ভালো করে দেখ, তাই তো? এটার অ্যাডজয়েন্ট ইজ ইকুয়ালস টু বি, বি ম্যাট্রিক্সটা এইটা। এটাকে সবার আগে আমাদের বুঝতে হবে, এটা বুঝলে কোশ্চেন প্রায় প্রায় কি বলবো, মানে এই কোশ্চেন ছোট কোশ্চেন, প্রায় 80% কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল। এবার শুধু যা যা আমরা ফর্মুলা বা যাকে বলে প্রপার্টিজ জানি সেগুলো ইউজ করে আমরা বার করব, বাদ বাকি হলো এটা। এবার এটাকে আমরা যদি বোথ সাইড ডিটারমিনেন্ট নিয়ে আসি, এটা ডিটারমিনেন্ট ইজ ইকুয়ালস টু বি এর ডিটারমিনেন্ট, এটা লিখতে পারি। তো অ্যাডজয়েন্ট অফ এ মানে আমরা কি জানি, তার আবার ডিটারমিনেন্ট মানে আগের ওই ফর্মুলাটাই, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু বিটা রইলো। এবার এন মানে তো এখানে 3 into 3 ম্যাট্রিক্স ডাইরেক্ট বলেই দিয়েছে 3 into 3, তাহলে এর এন ইজ ইকুয়ালস টু কত হবে, 3 হবে। 3 - 1 ইজ ইকুয়ালস টু বি এর ডিটারমিনেন্ট। তারপর কত হবে এটা, এ স্কোয়ার বি। এবার বি ডিটারমিনেন্টটা তো আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে, দেখ 64, 64 দিয়ে দিয়েছে। 64 ডিটারমিনেন্ট অফ বি, এটা বিটা 64 হয়ে যাবে, বসিয়ে দিলাম। তাহলে কি হবে, এ ইজ ইকুয়ালস টু 8 হবে, +- 8, তাই তো? +- 8 অ্যান্সার হবে আমাদের, চলে এলো, এইটাই অ্যান্সার, সি। একদম ছোট কোশ্চেন, শুধু এই লাইনটাকে বুঝতে হবে, এতটুকু লাইন, এতটুকু যে বুঝবে ব্যাস, সেই করে দিতে পারবে এটাকে। আর এইটা তো মনে রাখতেই হবে, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট ইজ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এনটা হচ্ছে অর্ডার, ব্যাস এটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রবলেম হলো না তো বুঝতে? এই লাইনটা শুধু বুঝতে হবে। এবার নেক্সট কোশ্চেনে তাহলে, হুম, ওইটাতেই করতে হবে, এক্সট্রা কোনো পেপার দেয় না। ঠিক আছে, ওখানে তোর দুটো পেজ থাকবে রাফ রাফ ওয়ার্ক করার জন্য, কোশ্চেনের মধ্যেই থাকবে দুখানা পেজ। এটা একটা প্রবলেম, মানে জিলেটের আমাদের অনেক কোশ্চেনই খুব লেন্দি থাকে, আর ওই টাইমে তো অত আর মানে শর্ট কিভাবে করব অত তো আর ভাবা যায় না অতটুকু টাইমে, তো একটু প্রবলেম হয় জায়গা নিয়ে। কিছু করার নেই, এটা কোনো কিছু করার থাকে না, অতটুকু জায়গাতেই যেভাবে হোক করতে হবে। তো এই জন্যই আমাদের তো আর একটা কোশ্চেন অত স্পেস থাকবে না, খুব স্মার্ট ভেবে আমাদেরকে করতে হবে। কম্পিটিটিভ এক্সাম মানেই খুব স্মার্ট থিঙ্কিং, আমি জাস্ট নর্মাল আমি ভাবছি না যে স্টেপ টু স্টেপ, তাই না? আর কয়েকটা স্টেপ জাম্প করে নয় আমাকে লিখতে হবে ভেবে যে কি হবে, কারণ অত স্পেস থাকবে না সলভ করার, এক্সট্রা কোনো পেপার দেয় না, কোশ্চেনের ভেতরেই যা করার করতে হবে। তো সেটাই, খুব শর্ট করে ভেবে আমাদের করতে হবে, মানে যত প্র্যাকটিস হবে তত আরো জিনিসগুলো শর্ট করে আমরা করতে খুব তাড়াতাড়ি ভাবতে পারবো, যে এরপর এই স্টেপ হলো 2-3টে স্টেপ, তারপরেরটা নয় লিখলাম, এই 3টে স্টেপ লিখলাম না, তাই না? এই যেমন এই কোশ্চেনটাই করলাম, এটা এটা মুখে মুখে আমরা করে দিতে পারি, তাই না? মানে যখন তোরা লাস্ট জিলেটের লাস্ট মান্থে পৌঁছবি, তখন সেই জায়গাতেই পৌঁছানো উচিত যে এই কোশ্চেনটা
কেউ মুখে মুখে করে দিচ্ছে, কারণ এত কিছু করতে হচ্ছে না, কেউ মুখে মুখেই হয়ে যায়। জাস্ট আমি নয় এটা নয় আমি লিখলাম, ঠিক আছে, বাদ বাকি তো হয়েই যায়, কারণ আহ, এটা ছোট কোশ্চেন এটা, বি ইজ এ অ্যাডজয়েন্ট, এটা বলে দিয়েছে, জাস্ট এটা আমি নয় লিখলাম ইকুয়েশনটা, এটা অ্যাকচুয়াল ইকুয়েশনের ফর্মে। তারপর আমরা তো যদি জানি যে বোথ সাইড এ করলাম, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু বি, তা বি তো দিয়ে দিয়েছে 64, টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন কত, না 3, তার মানে কত হবে, মড অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এন মানে এন হচ্ছে 3, মানে ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ বি দিয়ে দিয়েছে, তাহলে কত হবে, ডিটারমিনেন্ট অফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 64, তাহলে ডিটারমিনেন্ট অফ এ হবে +-8, তো মুখে মুখেই হয়ে যায়, খুব তো মানে লেখার দরকারও নেই এত কিছু, এগুলো মুখে মুখে আস্তে আস্তে ভাবতে হবে, ভাবতে ভাবতেই হবে, একদিনে তো আর কেউ করে দিতে পারবে না এরকম, টাইম লাগবে, কিন্তু চেষ্টা করতে হবে, ভাবতে হবে এইভাবে, প্রচুর ফাস্ট ভাবতে হবে। যে কটা কোশ্চেন আছে, কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো মুখে মুখেও করা যায়, সেগুলো স্পেস নষ্ট না করে মুখেই করতে হবে, যাতে অন্য অঙ্কগুলোতে যেগুলো একটু লেন্দি কোশ্চেন সেগুলো যাতে আমি জায়গা পাই করার। ঠিক আছে, আস্তে আস্তে হবে। a is equals to 1/3 1 2 2 2 1 minus 2 a 2 b, এটা দিয়ে দিয়েছে, এটা ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, একটু আগেই বললাম এটা আমাদের কাজে লাগবে, অর্থোগোনাল ম্যাট্রিক্স প্রপার্টিসে লিখে দিয়েছি। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কি হবে, দেন চারটে অপশন দিয়ে দিয়েছে, মানে এ বির মানটা আমাদের বার করতে হবে এই ম্যাট্রিক্সটার, বি হচ্ছে a is equals to -2, b is equals to -1, এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আগেরগুলোর থেকে, আগেরগুলো তো একদম সিম্পল ছিল, এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, এরকম কোশ্চেন দিতেও পারে 1 নম্বরে এক্সামে, দেওয়ার চান্স থাকে এরকম কোশ্চেন। a is equals to 2 -2 সরি, a is equals to -2, b is equals to 1, এই চারটে অপশন দিয়ে দিয়েছে আমাদের। তো সবার আগে আমাদের কি মনে রাখতে হবে, না অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা মানেই আমাদের বুঝে যেতে হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো আমরা, সবার ফার্স্ট। এটা যদি কেউ না বুঝতে পারে তাহলে তো অঙ্ক হবেই না, কেউ কিছু বুঝবেই না কিভাবে সলভ করবে। এটা যদি একবার কেউ বুঝে যায়, মনে করে নিতে পারে, হয়ে গেল তাহলে কোশ্চেন, অর্ধেক অর্ধেক কোশ্চেন সলভ, তাহলে এবার বাদ বাকিটা সলভ করে অ্যান্সার বার করতে হবে জাস্ট। তো সবার আগে ধরতে হবে ঠিকভাবে যে কিভাবে সলভ করব। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে একটু আগেই বললাম যে a ইন্টু এটি ইজ ইকুয়ালস টু y, এটাকে আমরা বলি অর্থোগোনাল ম্যাট্রিক্স, প্রপার্টিসও লিখিয়ে দিয়েছি, অর্থোগোনাল ম্যাট্রিক্স এটাকে বলে। a ইন্টু তার ম্যাট্রিক্সের, এই মানে a ইন্টু ওই ম্যাট্রিক্সটারই ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাই হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইকুয়েশনটা। তো এরপর আমরা কি করব, না এই দুটো এডিটা বার করব এখানে। এ তো দিয়েই দিয়েছে, তাহলে এ দিয়ে দিয়েছে 1/3 1 2 2 2 1 -2 a টু বি, মানে আমরা যখন এ আর বি এর মান বার করতে যাব এই ম্যাট্রিক্সটার এ আর বি, তখন তো নিশ্চয়ই কিছুর সাথে আমাদেরকে ইকুয়াল করতে হবে, নাহলে আমরা কম্পেয়ার কি করে করব, না একটা ইকুয়েশন তো চাই, নইলে এইভাবে তো আর ডাইরেক্টলি এই ম্যাট্রিক্স সলভ করলে কিভাবে বেরোবে এ বি এর মান, এবার একটা ইকুয়েশন চাই, ইকুয়েশনটা বসাবো, বসিয়ে কি করবো, ওটা কম্পেয়ার করে দেবো, যখনই মান বার করতে হয় আমাদের ভাবতে হবে নিশ্চয়ই কিছু না কিছু ইকুয়েশন আমার আছে, কোশ্চেনে দেওয়াই থাকবে কিছু, এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স দিয়েছে, এবার হতেই পারে অন্য কিছু একটা এখানে বলে দিল, রিলেশন বলে দিল, এই রিলেশন এরকম টাইপের রিলেশন, রিলেশন থেকে আমরা পুট করে
এই ভ্যালুগুলো, যা যা ভ্যালু আছে এগুলো এগুলো বার করে এখানে বসিয়ে তারপর কম্পেয়ার করে বার করব, যা কিছুই বলুক এ বি বা এক্স ওয়াই যেটাই বলুক সেগুলো কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তো এই ইকুয়ালস টু হলো এটা, তাহলে এটিটা আমরা বার করব, এটি কত হবে, এটি তার ঠিক এটি কত হবে, 1/3 তো থাকুক বাইরে আর ভেতরে আনতে পারছি না, এটার কি হবে, চেঞ্জ হয়ে যাবে, কলামটা রো বা রোটা কলাম হয়ে যাবে। হ্যাঁ, 1 2 a, 2 1 2, 2 - 2 b, এটা হয়ে গেল, তাই তো। এইটা, এই কলামটা রো হয়ে গেল, এই কলামটাও রো, এইখানে চলে চলে আসবে, থার্ড কলামটা রো হয়ে গেল, এটাই করলাম আমি পরপর, হলো। এবার কি আছে না, a ইন্টু এটি ইজ টু আই, এটা আমরা জানি। এবার এই জায়গাটাতে বসিয়ে দেবো, ঠিক আছে। এ তো আমরা জানি 1/3, 1 2 2, 2 1 - 2, a 2 b ইন্টু 1/3, বসিয়ে দিলাম এটিটা, 1 2 a, 2 1 2, 2 - 2 b, ব্যাস এটিটা বসিয়ে দিলাম ইজ টু আই। আই মানে তো আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এটা 3 × 3 ম্যাট্রিক্স, মানে আইডেন্টিটিটাও 3 × 3 হবে, এটা নর্মাল 1 0 0 0 1 0, 0 0 1, এটা ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই তো। এবার তো আমরা এটা পুরো সলভ করে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটার সাথে কম্পেয়ার করে নিতে পারবো, এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বললাম, পজিশনগুলো জাস্ট ইকুয়াল করে আমরা পেয়ে যাব ভ্যালু এ বি এর ইজিলি, এভাবেই করতে হবে। তাহলে কত হচ্ছে এটা, 1/3 ইন্টু 1/3টা ইন্টু করে দিলাম 1/9, আর ভেতরে কত হবে, মাল্টিপ্লাই করতে হবে এই দুটো ম্যাট্রিক্স। তাহলে প্রথমে একটা ধরছি, প্রথম টার্ম যদি এক থাকে কত হবে, 1 × 1 1, প্লাস 2 × 2 4, প্লাস 2 × 2 4 হয়ে গেল এটা। তারপর 1 × 2 2, 2 × 1 1, 2 - 2 -4, এরপরে হচ্ছে a প্লাস 4 প্লাস 2b, নেক্সট কত হবে না, 2 প্লাস 2, 2, ইয়েস, 2 প্লাস 2 হবে এটা, -4, তারপর কি হবে, 4 প্লাস 1 প্লাস 4, 2a প্লাস 2 -2b, তোরাও চেক করে দেখ, যদি ভুল হয় তো বলবি সঙ্গে সঙ্গে। লাস্টে কি হবে, a প্লাস 4 প্লাস 2b, 2a প্লাস 2 - 2b, a স্কোয়ার প্লাস 4 প্লাস b স্কোয়ার লাস্ট ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স এর নিচেই লিখলাম আমি 1। তাহলে কত হচ্ছে, 1/9, ঠিক আছে, 4 আর 4 8 আর 1 9, এটা তো 0 হয়ে গেল, a প্লাস 2b প্লাস 4, এটাও 0 হয়ে যাবে, 9, 2a - 2b প্লাস 2, এটা কত হবে, a প্লাস 2b প্লাস 4, 2a প্লাস 2 - 2b, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 4 প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লিখে দিলাম, হলো। হলো, তারপর তারপর কি করব, আমাদের বার করতে হবে এ আর বি এর ভ্যালু, এটাই তো। হুম, এবার কি করব না, দেখ সব থেকে এটা ভালো হয়,
10 a plus 2b plus 4 0 9 2a minus 2b plus 2 a plus 2b plus 4 2a plus 2 minus 2b square plus 4 plus b square is equals to 1 by 9 টা এইদিকে নিয়ে যাব, এদিকে নিয়ে এলে কত হবে, মানে 9 9 এর সাথে গুণ হয়ে যাবে এই ম্যাট্রিক্সটা, 9 0 0 0 9 0 0 0 9 হয়ে গেল, তাই তো? এই 9 টা যদি আমি এই সাইডে নিয়ে যাই, এই সাইডে কি হবে, এটা এখানে 9 চলে এলো, বাট এখানে 9 মানে 9 ইন্টু সব কটা টার্ম হয়ে গেল, 0 0 ইন্টু 9 তো জিরোই হবে, এটা তো আর চেঞ্জ হবে না, 1 ইন্টু 9 এই তিনটে 9 হয়ে যাবে তাহলে, ঠিক আছে? তাহলে এবার আমরা কম্পেয়ার করতে পারবো ইজিলি, ইজিলি কম্পেয়ার করতে পারবো এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, মানে এক একটার পজিশন সব থেকে ইজি কোনটা হবে আমাদের, না যেটা জিরো আছে, বা যে কোনো নিতে পারিস, যে এই টার্মের সাথে এইটা, বা এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, সব থেকে তবু একবার ভাবতে হবে যে কোনটা ভালো হবে, এটা 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 যদি নিই তাহলে কত হবে, a প্লাস 2b প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, এটা হলো। আর কোনটা যদি নিতে পারি, স্কোয়ার আর নিচ্ছি না, স্কোয়ার নিলে আবার ঝামেলা অনেক, ঠিক আছে? স্কোয়ারের সাথে এইটা বার করা খুব মুশকিল, এইটা এই টার্মটা নিতে পারি, এটা 2a প্লাস 2 মাইনাস 2b ইজ ইকুয়ালস টু 0, এই দুটো টার্ম নিলাম, ওর এখান থেকে তো আমরা ab বার করে নিতে পারবো, তাহলে a প্লাস 2b ইজ ইকুয়ালস টু মাইনাস 4, এটা একটা হলো, আর 2a মাইনাস 2b ইজ ইকুয়ালস টু মাইনাস 2, তাই তো? তাহলে এবার দেখ, যদি প্লাস করি, প্লাস 2b মাইনাস 2b কেটে গেল, প্লাস 2b মাইনাস 2b, আর 2a প্লাস a কত হবে, 3a হয়ে গেল, মাইনাস 6, a ইজ ইকুয়ালস টু মাইনাস 6 বাই 3, a ইজ ইকুয়ালস টু মাইনাস 2, একটা অ্যান্সার বেরিয়ে গেল আমাদের, মাইনাস 2। এবার বিটা তো ইজিলি, এটা বসিয়ে দিলে বিটা পেয়ে যাবো ইকুয়েশন, a প্লাস 2b প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, যদি এটা মাইনাস 2 বসিয়ে দিই তাহলে বিটা পেয়ে যাবো, তাহলে 2b প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, b ইজ ইকুয়ালস টু মাইনাস 1, ব্যাস হয়ে গেল আমাদের এবি ভ্যালু, এটাই অ্যান্সার, a ইজ ইকুয়ালস টু মাইনাস 2, b ইজ ইকুয়ালস টু মাইনাস 1। দেখ অ্যান্সারে কোনটা দিয়েছে, মনে হয় বি তে, হ্যাঁ রাইট, বি তে দিয়েছে, এই যে এইটা, a ইজ ইকুয়ালস টু মাইনাস 2, b ইজ ইকুয়ালস টু মাইনাস 1, এটাই অ্যান্সার। এইভাবে আমরা জাস্ট করবো এগুলো, কোশ্চেনটা ভালোভাবে ফলো করে, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, এটাও আমি তোদের স্টেপ করেই দেখাচ্ছি, স্টেপ জাম্প করে খুব তাড়াহুড়া করে করতে যাচ্ছি না, তোদেরই প্রবলেম হবে, কোশ্চেন সলভ করালে তো সে অনেক স্পিডেই করতে পারি, সেটা সেটা ব্যাপার না এখানে, তোদের বোঝাটা মেন ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কোনটা প্রবলেম হলো কিছু, কোন জায়গাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3 2 1, এটা দেন a adj of a ইনভার্স, এটারও বাইরে a ইকুয়ালস টু, এটা কত হবে, এটা দিয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে
3 0 0 0 3 0 0 0 3 বি হচ্ছে -6 0 0 0 -6 0 0 0 -6 সি হচ্ছে 0 1/6 -1/6 2/6 1/6 3/6 3/6 2/6 1/6 এই তিনটে। আর ডিটা হচ্ছে নান অফ দিস তোমার। ওকে, এইটা এখানে দেখ কিভাবে আমরা এটাকে করব। এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এবার বার করতে হবে, এটাকে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তো এটায় কিভাবে লিখতে পারি দেখ। এ ইনভার্স এ, এটা আমাদের এখানে কিন্তু কাজে লাগবে। এ ইন্টু এ ইনভার্স মানে কি হবে, আই বললামই সবার একদম প্রথমে যেটা আমাদের কাজে লাগবে। এ ইন্টু তার ইনভার্স ইজ ইকুয়ালস টু হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইটা, এটাকে নিয়ে আমরা করব। তো সবার আগে আমরা কি করব, ডিটারমিনেন্টটা বার করে নেব এর। ডিটারমিনেন্টটা বার করে নিলে সুবিধা হবে এখানে। ঠিক আছে, ফার্স্টে ডিটারমিনেন্ট অফ ওটা বার করব, ইজ ইকুয়ালস টু কত হবে, 0 1 -1 2 1 3 3 2 1। এটা ডিটারমিনেন্টটা কত হবে, এটা তো 0, জিরোটা আর বলছি না। -1 -1 হলে এটা হবে 2 ইন্টু 9, সরি সরি, হ্যাঁ এবার যদি এটা -1 হয় কত হবে, 2 -9, এটা তো মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস হয়ে যাবে। 4 -3, 2 -9 মানে -7, মানে 7 প্লাস মাইনাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাস প্লাস, আর এটা 1 মানে 6 হলো আমাদের mod অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 6। এটা আমাদের এলো, বার করে নিলাম, কাজে লাগবে এটা। এবার এটাকে আমরা সলভ করব, যেটা বার করতে হবে। কি দিয়েছে, এ অ্যাডজয়েন্ট অফ এ, এ ইনভার্স এ, এটাকে আমরা কি লিখতে পারবো, এবার দেখ এইভাবে আমরা লিখতে পারি এটাকে, এ অ্যাডজয়েন্ট অফ এ, এবং ব্র্যাকেট গুলো জাস্ট আমি তুলে দিলাম, এ ইনভার্স এ। এবার এ ইনভার্স এ মানে কি, আই, তাই তো। তাহলে কি হচ্ছে এখানে, এ ইন্টু এডিজে অফ এ ইন্টু আই। আই মানে এটাকে ওয়ানটাকে আমরা আই লিখি বললাম, ঠিক আছে, তো আমরা ম্যাট্রিক্স করছি, এটা ওয়ান লিখি না, এটাকে আই লিখি। এটা আমি তবুও লিখেও দিচ্ছি এখানে, যেহেতু এ ইনভার্স এ ইজ ইকুয়ালস টু আই হলো। এবার এ ইন্টু এডিজে এ, এটাকে আমরা কি লিখতে পারি, এ ইন্টু এডিজে এ, এটা মনে কর আমি লিখিয়ে দিয়েছিলাম, আগে চলে যাচ্ছি একটু দেখানোর জন্য। এই যে এইটা, এ ইন্টু এডিজে ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, তাই তো। এবার এইটাকে আমরা বসাবো এর জায়গাতে, এ ইন্টু এডিজে এর জায়গাতে, বসিয়ে দিচ্ছি। এ ইন্টু এডিজে এটার ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, আই ইন্টু আই মানে আই স্কোয়ার, মানে এটা অ্যাকচুয়ালি ওয়ান।
আই স্কোয়ার মানে এটা আই হবে, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আই, বা আই কিউব, যাই করি আই হবে। এটা তোরা নিজেরা করেও দেখতে পারিস, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যত খুশি তুই গুণ কর, সেমই আসবে। এটা ওয়ান তো সবটা, ডিফারেন্স তো কিছু হবে না। এ ইন্টু আই, তো এটা অ্যাকচুয়ালি মড অফ এই হবে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটা জিনিস, যখন আমি করাচ্ছিলাম বললাম যে এই আইটা তবুও কেন আমরা লিখছি, আইটা তো নাও লিখতে পারতাম। আইটা কখন না লিখতে পারতাম, এটা বাদ দিয়ে দিতে পারতাম তখনই যদি আমাদের অ্যান্সার এরকম না থাকতো। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার যদি আমরা আইটাকে ওয়ান ধরে নিই, এটা তো হয়ে গেল, বাদ হয়ে গেল, বাদ দিয়ে দিয়ে আমরা লিখতে পারতাম এটা, এটা মানে আমাদের বেরিয়েছে সিক্স, মানে সিক্স অ্যান্সার হতো। কিন্তু অ্যান্সার দেখ সিক্স দেয়নি, এইভাবে ম্যাট্রিক্সের ইয়েতে দিয়েছে, ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি এটাই কারেক্ট, মানে কিছু কিছু কোশ্চেনে তবুও আমাদের করতে হবে আইটাকে বাদ, বাদ দিতে হবে। কিন্তু আইটা এটা জাস্ট ওয়ার্ড না, এটা আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ছয়, ছয় ইন্টু তাহলে কত হবে, আইটা আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান জিরো, জিরো জিরো ওয়ান হলো। এবার অ্যান্সার দেখ কি দিয়েছে, কোনটা হবে তাহলে। এটা তো হতে পারে না, মাইনাস আছে সব কটা, মাইনাস আমাদের আসেনি। এটাও তো হতে পারে না, নান অফ দিস, এটা তো বাদ দে। বাট দেখ এইটা দেখ অপশনটা, এটার সাথে মিলছে না। ছয়টা টু ইন্টু থ্রি লিখতে পারি আমরা, তাই তো, সিক্সকে টু ইন্টু থ্রি লিখতে পারি। তাহলে টুটা যদি আমরা বাইরে রেখে তিনটা ম্যাট্রিক্সের ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে এটাগুলো তিন হয়ে যাবে, একগুলো গুণ হয়ে তিনের সাথে। ব্যাস, এটাই দেখ অ্যান্সার দিয়েছে ডাইরেক্ট। এটা সিক্স, সিক্স জিরো জিরো, জিরো সিক্স জিরো, জিরো জিরো সিক্স দেয়নি, তাই তো। এটা যদি আমরা সলভ করতাম কি হতো না, সিক্স জিরো জিরো, ছয়টা যদি ভেতরে ঢুকিয়ে দিতাম, রাইট, সিক্স জিরো জিরো, জিরো সিক্স জিরো, জিরো জিরো সিক্স এটা হতো। কিন্তু অ্যান্সারটা আমাদের এভাবে দেয়নি, টু ইন্টু থ্রি করে তিনটাকে ভেতরে ঢুকিয়েছে, দুইটাকে বাইরে রেখে দিয়েছে, এইভাবে দিয়েছে। অ্যান্সারটাকে ভালোভাবে দেখে আমাদের রাইট অ্যান্সার চুজ করতে হবে। কিছু কোশ্চেন এরকম থাকবে, আর এগুলোতে অনেকে হয়তো ঘাবড়ে গিয়ে ভাববে নান অফ দিস হবে, নান অফ দিস, এই অ্যান্সারটা অনেকে হয়তো করে দিয়ে চলে আসবে তাড়াহুড়া করে। খুব ভালোভাবে কেয়ারফুলি দেখতে হবে প্রত্যেকটা অপশন। এটা আমাদের অ্যান্সার তাহলে। ঠিক আছে, এবার এবার নেক্সট আমি খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন করাবো, যেগুলো আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তিন চারটে কোশ্চেন আমি করাবো এখন। বল এতটুকু তো ঠিক আছে? হুম। হুম। এর পরের গুলো একটু মডারেট লেভেলের, তার মধ্যে একটা কোশ্চেন করাবো, সেইটা মেবি ওরম টাইপের কোশ্চেন 2023-এই দিয়েছিল, মানে আমি যেবারে এক্সাম দিয়েছিলাম 2023-এ, সেবারেই দিয়েছিল। তুই যে প্রিভিয়াস ইয়ার দেখিস দেখতে পাবি ওরম টাইপসের কোশ্চেন। তো ওটাতে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, স্টার মেরে রেখেছিলাম, ভেবেছিলাম একটু লাস্টে করবো, মানে এরকম টাইপের কোশ্চেন আমি করেই গেছিলাম, তবুও একটু কনফিউশন ছিল আমার সেই টাইমে। এটা সবার হয়ে যায়, আমার অনেক সময় থাকে যে একটু জানা কোশ্চেনও অনেকে হয়তো ঘাবড়ে যায় যে কি হবে, ঠিকঠাক দিলাম কিনা। এটা হয়, মানে যারা খুব সিরিয়াস থাকে, সিরিয়াস ক্যান্ডিডেট যারা থাকে, আহ, তাদের এরম প্রবলেম হয়, একটু মাঝে মাঝে একটু প্যানিক করে যায় এসব। তো ওটাও হয়েছিল আমার সাথে, কিন্তু লাস্টে গিয়ে ভাগ্য ভালো ঠিকটা আমি চুজ করেছিলাম, তো ঠিক হয়েছিল ওইটা, ঠিক হয়েছিল। হুম। তো প্রথমে আমি ওটা করাবো এই কোশ্চেনটা, এই মুহূর্তে আমার কাছে কোশ্চেনটা নেই 2023-এর, নেক্সট দিন নয় কোশ্চেনটা করাবো আমি। ওটা আমি প্রথমে ভুল অ্যান্সার চুজ করে দিয়েছিলাম, চুজ মানে এমনি জাস্ট কোশ্চেনে করেছি, ডাইরেক্ট মার্ক করিনি ওএমআরে। তারপরে লাস্টে অনেকটা কিছু ভেবে
তারপর ঠিক অ্যান্সারটা করেছিলাম। একটু টাইম, হ্যাঁ মানে ওএমআরে তখন মার্ক করিনি, তো কোশ্চেনে আমি মার্ক করেছিলাম, সেটাই বলছি। ওএমআরে করে দিলে তো আর কিছু করার নেই, মানে দুটো অপশন করলে ওটা পুরো ক্যান্সেল করে দেবে, দুটো অ্যান্সার তো করাই যাবে না। মানে 1 নম্বরের কোশ্চেনের একটাই অপশন চুজ করতে হবে ওএমআরে। ওএমআরে আমি তখনও মার্ক করিনি, মানে সবার আগে তো একটা কোশ্চেন করলাম, যা অ্যান্সার এলো, আমার যে কোশ্চেন দিয়ে দিয়েছে সেটাতে আগে টিক করে, মানে কনফার্ম ডিসিশন নিয়ে তারপর আমি ওএমআরে মার্ক করব। তখন আমি ওএমআরে মার্ক করিনি, একটু কনফিউশন ছিলাম। অ্যান্সারটা এসছিল, আমি জাস্ট স্টার মেরে রেখেছিলাম যে লাস্টে আমি একটু ভাববো এটা নিয়ে ভালোভাবে, তারপর ওএমআরে আমি মার্ক করব। তো ওটা নিয়ে কনফিউশন ছিল, ওটা আমি বলবো পরে, নেক্সট দিন। ওরম টাইপেরই কোশ্চেন একটা করাচ্ছি, এই কোশ্চেন আসার চান্স অনেকটাই বেশি। তো দেখ, 9 নাম্বার, ঘুরিয়ে ফিরে এরম টাইপের কোশ্চেন আসে প্রচুর, একটু চেঞ্জ করে দিতে পারে। পি ইজ ইকুয়ালস টু √3/2 1/2 -1/2 √3/2, a is equals to 1 1 0 1, and q is equals to দিচ্ছে p a p t, p t মানে তো ট্রান্সপোজ অফ p। তো দেন p t q 2005 p, এটা কত হবে? এটা ইজ, চারটে অপশন দিয়েছে, ঘাবড়ানোর কিচ্ছু নাই, 2005 দেখে, ঠিক আছে? এটা অনেকে প্যানিক, 2005 না দিয়ে 2020 21 22 24 যা কিছুই দিতে পারে, এটা নিয়ে কিছু ব্যাপার নেই, কোশ্চেন করলেই দেখতে পাবো যে এটা কিছু ম্যাটার করবে না কত দিল। ঠিক আছে, এবার বি অপশন হচ্ছে 1 2 0 0 5 0 0 5 1, সি হচ্ছে 1 0 2 0 0 5 1, ওকে। এবার ডি 1 0 0 1, এটা, এই চারটা অপশন। ভালোভাবে কোশ্চেনটা দেখ কি দিয়েছে। পি আমাদের দিয়ে দিয়েছে, এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, মানে এটা এটা তো আইডেন্টিটি, না সরি এটা আইডেন্টিটি না, 1 1 রয়েছে, সরি এটা আইডেন্টিটি না। তো এ দিয়ে দিয়েছে, পি এ দিয়ে দিয়েছে, আর একটা ম্যাট্রিক্স দিচ্ছে কিউ ইজ, সব কটা কিন্তু ম্যাট্রিক্স, এইখানে অ্যালজেব্রিক কোনো টার্ম নেই, সব ম্যাট্রিক্সের টার্ম। কিউ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ইজুকাস টু পি এ পি টি, মানে ট্রান্সপোজ অফ পি। দেন আমাদের বার করতে দিচ্ছে ট্রান্সপোজ অফ পি ইন্টু কিউ 2000, কিউ টু দি পাওয়ার 2005 ইন্টু পি, এটা কত হবে? তো ফার্স্টে কি করব আমরা, সব এট ফার্স্ট ফার্স্ট বার করবো, এটা এই কোশ্চেনটা অনেকভাবে করা যায়, ঠিক আছে? এরপরও আমি এরম টাইপেরই কোশ্চেন আরো করাবো অনেকভাবে। তো যেটা আমার কাছে মানে ইজি মনে হয় সেটা আমি তোদের বলছি, এরপরও আরো বেশ কিছু মেথড দেখাতেই পারি আরো কিভাবে করা যায়। যেটা আমার ইজি মনে হচ্ছে সেটাই আজকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা বার করব পি, পি তো দিয়ে দিয়েছে, পিটা লিখছি, √3/2 1/2 -1/2 √3/2 হলো। ও ট্রান্সপোজ অফ পিও আছে এখানে লেখা, মানে ট্রান্সপোজ অফ পিটা বার করে নি, তাহলে পি ট্রান্সপোজ অফ পি কত হবে? √3/2 1/2 -1/2 √3/2 হলো। জাস্ট রুট আগে কলাম করে দিল, এটাই।
হলো এটা, পি আর পিটি আমাদের বেরিয়ে গেল। এবার পি ইন্টু পিটিটা আমাদের বার করতে হবে। পি ইন্টু পিটি মানে তো আমরা আই জানি, তাই তো? একটু আগেই দেখালাম যে এ ইন্টু এটি বা পি ইন্টু পিটি এটা আই হবে। কিন্তু এখানে তো আমাদের কিছুই বলেনি। এখানে যেহেতু আমাদের দেখ এই কোশ্চেনটাতে যে করলাম, কই গেল, এই যে এটা আগেরটা মনে হয় করলাম, না 1 মিনিট, কোথায় গেল, এই যে অর্থগোনাল। এখানে যেমন এই কোশ্চেনটাতে দেখ ডাইরেক্ট বলে দিয়েছে যে এটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে আমরা ইজিলি ভাবতে পারবো এ ইন্টু এটি ইজ ইকুয়ালস টু আই। এবার যদি আমাদের অর্থগোনালটা না বলে দিত, মানে এই কোশ্চেনটাতে অর্থগোনাল কিন্তু বলেনি আমাদের, একবারও কোশ্চেনে বলেনি যে অর্থগোনাল ম্যাট্রিক্স, পিটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স, এটা কিন্তু একবারও বলেনি। তো এটা আমরা কনফার্ম বলতে পারবো না যে পি ইন্টু পিটি ইজ ইকুয়ালস টু আই, এটা আমরা কনফার্ম বলতে পারবো না, আমাদেরকে দেখতে হবে বার করে যে আদৌ এটা আই হচ্ছে কি, একবার টেস্ট করে দেখতে হবে। এটা জাস্ট কোশ্চেনের প্রসেস, এবার যখন যেটা এক্সামে করবি এত কিছু করতে হবে না, এরকম কোশ্চেন দিলে বুঝেই যাবি যে হ্যাঁ এটা এই দুটো পি ইন্টু পিটি আই আসবে, ঠিক আছে? এটা জাস্ট সলভ করে দেখানো তোদের, ঠিক আছে? এক্সামে কিন্তু এত ভাই মানে লেন্দি ভাবলে হবে না, এত টাইমও থাকবে না। হ্যাঁ, কোশ্চেন এরম টাইপসের কোশ্চেন এলেই বুঝে যেতে হবে যে পি ইন্টু পিটি মানে অর্থগোনাল বলেনি, তবুও পি ইন্টু পিটি আই হবে এই কোশ্চেনের, এরম টাইপের কোশ্চেনের। এটাকে নিয়ে স্টেপটা জাম্প করে তারপর এগোতে হবে। এখানে আমি দেখাচ্ছি, আমরা টেস্ট করছি যে পি ইন্টু পিটি আই হচ্ছে কিনা। তাহলে পি ইন্টু পিটিটা আমরা বার করবো। তাহলে কত হবে, √3/2, 1/2 -1/2 √3/2 ইন্টু পিটিটা হচ্ছে বাই 2 1/2 √3/2 হলো। এটা ইকুয়াল টু এবার ইন্টু করবো এবার, √3/2 ইন্টু √3/2 3/4, হুম 3/4। তারপর এটা 1/4 প্লাস 1/4, এটা কত হবে, মাইনাস √3/4 প্লাস √3/4, তাই তো? পরপর দেখ ঠিক হচ্ছে কিনা। তারপর মাইনাস √3/4 প্লাস √3/4, তারপর প্লাস 1/4 প্লাস রুট, না সরি রুট হবে না, রুটটা চলে যাবে, √3 ইন্টু √3 3 হয়ে যাবে, 3/4 এটা এলো ইকুয়ালস টু কত হচ্ছে, 3/4 প্লাস 1/4 4/4, আর এই দুটো তো এইগুলো সব তো কেটে যাচ্ছে, প্লাস √3/4 মাইনাস √3/4, এটা 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 সব কেটে যাচ্ছে। ওকে, তার মানে এটা 0 হয়ে গেল, এটাও 0, এটাও 4/4। তাহলে দেখ আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে 1 0 0 1। তাহলে তো আমরা বলতেই পারি আমরা আমাদের আমাদের সাকসেসফুল হলো ভাবনা যে হ্যাঁ এটা আমাদের পি ইন্টু পিটিটা আই, মানে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স প্রুফ হলো, ঠিক আছে? ইকুয়ালস টু আই, অর্থোগোনাল, এই সরি, হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স প্রুফ হলো পিটা, ঠিক আছে এতটুকু। এরপর কি করব, এখন কিউ দিয়ে দিয়েছে আমাদের, পি ইন্টু পিটি এটাকে আবার এইভাবে লিখতে পারি, তোর পিটি ইজ ইকুয়ালস টু পি ইন্টু পিটি ইজ ইকুয়ালস টু এইভাবে লিখতে পারি, তো পি ইজ ইকুয়ালস টু, সরি পিটি ইজ ইকুয়ালস টু পি ইনভার্স, যদি পিটাকে অপোজিট সাইডে নিয়ে যাই ইনভার্স হয়ে যাবে, এটা পি ইনভার্স হয়ে গেল, এভাবে লিখতে পারি এটাকে, এটা। এবার কি করব, আমাদের কিউটা দিয়ে দিয়েছে, এবার কিউটাকে সলভ করব, এই যে কিউটা, এটাকে নিয়ে আবার ভাববো, বাদ বাকি তো ঠিকঠাকই আছে আমাদের, এটাকে নিয়ে এবার ভাবতে হবে কি করা যায়।
কিউ ইজ ইকুয়ালস টু দিয়েছে পি এ পিটি, এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার যদি বোথ সাইডে আমি, ঠিক আছে, যদি বোথ সাইডে পিটি ইন্টু পি মানে পি ইন্টু পিটি, এটা যদি আমি বোথ সাইডে নিয়ে আসি, পিটি কিউ পি ইজ ইকুয়ালস টু পিটি, যেটা আছে ওটা আমি বসিয়ে দিলাম, পি এ পিটি আর পি, মানে পি ইন্টু পিটিটা আমরা এক্সট্রা নিয়ে আসছি, এইটা বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই করছি এইটা, আর তো সেমই এটা, এটা দেখতেই পাচ্ছিস, পি ইন্টু পিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম বোথ সাইড। ঠিক আছে, তাহলে এরপর কি এটা হচ্ছে, পিটি ইন্টু কিউপি এটা থাকুক, এটাকে আমরা লিখতে পারবো পিটি ইন্টু পি এ পিটি ইন্টু পি, লিখতেই তো পারি পরপর, দেখ এই যে এইটা ব্যাকেটটা জাস্ট তুলে দিচ্ছে, পিটি ইন্টু পি, এটাই আমি আলাদা করে একটা একটা ব্যাকেটে লিখলাম, এরপরে এ এটা লিখলাম, তারপর পিটি ইন্টু পি এটাই আমরা আলাদা করে ব্যাকেটে লিখলাম। ওকে, তাহলে এটা ইজুকাস টু কত হচ্ছে, পিটি কিউপি, পিটি কিউপি, পিটি ইন্টু পি মানে আই, আই বেরিয়েছে এইটা, এইটা, তো আই এ আই, ঠিক আছে, আই বসিয়ে দিলাম পিটি ইন্টু পি এর জায়গাগুলোতে। ঠিক আছে, তাহলে পিটি কিউপি ইজুকাস টু কত হবে, মানে এ আই ইন্টু আই মানে এ আই, আর আই মানে তো আমরা জানি যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই তো। তো নেক্সট কি করব, আই ইন্টু আই মানে আই স্কোয়ার মানে আই হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সে চেঞ্জ হবে না, স্কোয়ার করি কিউব করি বললাম আগে। তাহলে এ আমাদের তো দিয়ে দিয়েছে ম্যাট্রিক্স, কি দিয়েছে, 1 1 0 1, এ ম্যাট্রিক্স কোশ্চেনে দিয়ে দিয়েছে, এ ইন্টু আই, ইন্টু করলে সেমই হবে, চেঞ্জ কিছুই হবে না, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সে গুণ করি সেমই হবে, মানে এই হবে ম্যাট্রিক্স, মানে 1 1 0 1 এটাই হবে গুণ করলেও। হলো এতটুকু, পিটি কিউপি আমাদের বেরালো তাহলে, পিটি কিউপি 1 1 0 1 এটা আসলো আমাদের। এরপর কি করব, তো কিউ স্কোয়ার এবার আমরা করলাম, সাপোজ স্টেপ টু স্টেপ করছি, তারপরে আরেকবার ভালোভাবে বলবো আমি প্রত্যেক স্টেপ। এরপর কিউ স্কোয়ার আমরা কি লিখতে পারবো, কিউ মানে আমরা তো জানি পি এ পিটি, তাহলে কিউ ইন্টু কিউ কত হবে, মানে পি এ পিটি ইন্টু পি এ পিটি হলো, তাই তো, এটা হলো। এরপর এটা যদি আমরা আলাদা আলাদা করে লিখি কি হবে, পি এ পিটি ইন্টু পি টু ইন্টু পিটাকে আলাদা করছি এগুলো, ইন্টু এ, হ্যাঁ, পি এ পিটি ইন্টু পি এ পিটি, এটা হলো ইজুকাস টু কত হবে, পিটি ইন্টু পিটা তো আবার আই হয়ে গেল, তাই তো, মানে পি এ স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা বুঝলি তো এটা কিভাবে লিখলাম, পি এ পি এ পিটি ইন্টু পি একটা ব্র্যাকেটে নিয়ে এলাম, তারপরে লাস্ট বাকি রইলো এ পিটি, এটা লিখলাম পি এ স্কোয়ার, এবার ইন্টু করলাম এই এ এটা তো আই হয়ে গেল, এটা লিখলাম না আমি ভেতরে, এ ইন্টু এ, পিটিটা বাকি পড়ে রইলো, মানে পি এ স্কোয়ার পিটি এটা রইলো। এরপর আবার সেম প্রসেস,
প্রথমেটা যেমন করলাম এইখানে পিটি ইন্টু পি বোথ সাইড মাল্টিপ্লাই করেছি, এখানেও সেটাই করব। তাহলে কত হবে? পিটি কিউ স্কোয়ার পি ইজুকাস টু কত হবে? পিটি পি এ স্কোয়ার পিটি পি। ওকে, ভালোভাবে দেখ, এটা আর এক্সট্রা এলো এটা পিটি ইন্টু পি। এটা থেকে আমরা কি লিখতে পারবো? পিটি ইন্টু পিটা তো আই, আবার পিটি ইন্টু পিটা আই, আই স্কোয়ার, এটাও আই, পিটি ইন্টু পি। তাহলে আমাদের অ্যাকচুয়াল কি এলো? এ স্কোয়ার। আর এ স্কোয়ার মানে কত হবে? এ স্কোয়ারটা আমাদের বার করতে হবে। এ হচ্ছে আমাদের 1101 ইন্টু 1101, এটা করলে স্কোয়ার বেরিয়ে যাবে। ইজুকাস টু কত হচ্ছে? 1 প্লাস 0, এটা তো 1 হলো, 1 প্লাস 1 2, এটা তো 0 হলো, আর এটা হবে 1 1। তাহলে আমাদের কি এলো? পিটি কিউ স্কোয়ার পি ইজুকাস টু 1201 হলো। এতটুকু বুঝলি তো সবাই? কোনো প্রবলেম হলো না? বোঝা গেল তো? হ্যাঁ, এই দুটো এবার বার করলাম আমরা, আমাদের অ্যান্সার প্রায় হয়ে গেছে, আর একটা লাইন লিখলে অ্যান্সার হয়ে যাবে। এবার একটা জিনিস তোরা লক্ষ্য করে যে আমি কেন এটা করলাম, পি ইন্টু পিডিটা আমরা ইন্টু কেন করতে গেলাম? এখানে যেমন কিউ ইকুয়ালস টু এটা আছে, এতটুকু তো ঠিক আছে। এখানে পিটি ইন্টু পিটা বোথ সাইডে মাল্টিপ্লাই করছি, কেন করলাম? ভালো করে, ভালো করে কোশ্চেনটা দেখ, এই দেখ কোশ্চেনটা দেখ কিরকম ফর্মে দিয়েছে। এটা তো দিয়ে দিয়েছে দেন আমাদের বার করতে হবে এইটা, এইটা, ঠিক আছে? তো এই এরকম ফর্মে আমাদেরকে নিয়ে আসতে হবে, কারণ কিউ 2005 তো আর 2005 বার আমি তো আর পারবো না গুণ করতে কিউ কে। আর কিউ আমাদের ম্যাট্রিক্স দিয়েও দেয়নি, সেটা পরের ব্যাপার। যদি ম্যাট্রিক্স দিয়েও দিত কিউ 2005 বার, তো আর আমরা পসিবল নয় এটা যে মাল্টিপ্লাই করবো 2005 বার। তো এই জন্য এরম টাইপের কোশ্চেনে যখন অনেক বড় কিছু থাকবে পাওয়ারে, আমাদেরকে এর একটা মানে এর চেঞ্জটা কি হচ্ছে সেটা বুঝতে হবে। সবার আগে এই ফর্মটা আমাদেরকে আনতে হবে, ঠিক আছে? সবার আগে আমাদেরকে ভাবতে হবে না কোশ্চেনে কিরকম ফর্মে দিয়েছে, এই এরকম ফর্ম দিয়েছে পিটি কিউ, এটা পাওয়ারটা নয় এখন ছাড়, ভাবতে হবে না, মানে পিটি কিউ পি, এই ফর্মটা আমাদেরকে আনতে হবে। তারপর 2005টা ভাববো আমরা কত হবে পিটি কিউপি, এটা আনতে গেলে আমাদের এইটা ইউজ করে আমরা আনতে পারি। এই একমাত্র এই টার্মটাতেই কিউ আছে এই কোশ্চেনে, আর তো কোথাও কিউ নেই, মানে এটাকে নিয়ে আমাদের ভাবতে হবে যদি আমরা এইটাকে আনতে চাই, এরম টাইপসের ফর্মটা আনতে চাই, তাই তো? তো এইখানে এই জন্যই কিউ ইজ ইকুয়ালস টু এটা 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 সেমটা লিখলাম, লিখে পি ইন্টু পিটি মাল্টিপ্লাই করলাম। দেখ, পিটি ইন্টু পি যদি আমরা মাল্টিপ্লাই করি এইভাবে, তাহলে দেখ এরকম টাইপের ফর্ম চলে এলো। দুটো ভালো করে দেখ, তাই না? পিটি কিউপি, পাওয়ারটা থাকুক, পাওয়ারটা আমাকে ভাবতে হবে না এখন। পিটি কিউপি, এটা পিটি কিউপি চলে এলো। পি ইন্টু পিটি যদি আমরা মাল্টিপ্লাই করি, এই জন্য আমরা পি ইন্টু পিটিটা মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে, ঠিক আছে? পি ইন্টু পিটিটা মাল্টিপ্লাই করলাম এই সাইডে, মানে এই সাইডেও তো মাল্টিপ্লাই করতেই হবে আমাকে, বোথ সাইডে, কিছু করার নেই। তো এখানে তো পি এ পিটি আছে, আর পিটি ইন্টু পি মাল্টিপ্লাই করলাম, হলো সেম ভাবে। তারপরে আমরা সিম্পলিফাই করলাম, পি ইন্টু পিটি এইভাবে করলাম, এ আর পর বললামই পরপর সব করে, এটা আসলো, এটা এলো। এরপর নেক্সট বার আমরা করছি কিউ স্কোয়ার নিয়ে, ঠিক আছে? এটা এটা কিউ এর পাওয়ার 1, এবার কিউ এর পাওয়ার যদি 2 হয় তাহলে কত আসবে সেটা আমরা একবার টেস্ট করে দেখব। তো কিউ স্কোয়ার করলাম, কিউ স্কোয়ার মানে তো এইটা পিএপিটি কিউ, মানে এটা ইন্টু এটা, কিউ ইন্টু কিউ করে, তারপরে আমরা সিম্পলিফাই করে পি এ স্কোয়ার পিটি, তারপরে আবার সেম ভাবে পিটি ইন্টু পি নিলাম,
এটাও দেখ এই সেম ভাবে সেম রইলো এটার সাথে, এই যে পিটি ইন্টু কিউ স্কোয়ার পি, এই যে পিটি ইন্টু কি, এটা এটা স্কোয়ার হয়ে গেল, এর পাওয়ারটা স্কোয়ার হলে কত হবে সেটা আমরা দেখতে চাইছি। হলো, আবার সেম ভাবে যা সিম্পলিফাই করলাম আমরা, করে এইটা দাঁড়ালো, এইটা আর এইটা আর এইটা। এবার এবার বোঝার চেষ্টা কর যে সিমিলারিটি কি কি আসছে। এটা তুই কিউব করেও দেখতে পারিস, ঠিক আছে, কিউব করেও তুই দেখতে পারিস, এটা কোনো প্রবলেম নেই দেখতেও, যে কি আসছে। হুম, কিউব করেও দেখা যেতে পারে। তো দেখ চেঞ্জ কি হচ্ছে না, পিটি এটা আসছে, এটা যদি যখন কিউ এর পাওয়ার ওয়ান এটা আসছে, যখন কিউ এর পাওয়ার টু তখন কি আসছে, ওয়ান জিরো, শুধু এখানে ওয়ানটা ছিল, এটা চেঞ্জ হয়ে টু হয়ে যাচ্ছে। ডিফারেন্স তো এটাই হচ্ছে এটা আর এটার মধ্যে, এই তিনটে টার্ম তো সেম, এই তিনটে টার্ম সেম, শুধু এর আগেরটা এক ছিল, এটাতে দুই হয়েছে। এর ম্যাচ কি করছে না, এটার এক ছিল পাওয়ার, এটা এক হয়েছে, এটাই দুই হয়েছে পাওয়ার, এটাই দুই হচ্ছে। এবার যদি দেখ আমি তোকে তোদের তিনটা করে দেখানোর চেষ্টা করছি, যদি কিউ এর পাওয়ার তিন থাকে কি হবে, তাহলে তোরা আরো ক্লিয়ার বুঝতে পারবি। কিউ যদি কিউব হয় তাহলে তিনবার লিখবো আমরা, পিএপিটি ইন্টু পিএপিটি ইন্টু পিএপিটি। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করবো যেভাবে করলাম আলাদা করে, পিএ পিটি ইন্টু পি, এ পিটি ইন্টু পি, আর এ পি টি। হলো, তো এগুলো তো সব আই হয়ে গেল, এই তিন এইটা আই, এটা আই, আর লাস্টে দেখ পি ইন্টু পিটি, এটাও আই হয়ে যাবে, তাহলে পড়ে রইলো কি, এ এ এ তিনটে এ, মানে এ কিউব হয়ে গেল, তাই তো, এ কিউব। এবার সেম ভাবে আমরা কি করব, হ্যাঁ, এ কিউব রইলো, এবার পি ইন্টু পিটি নেবো বোথ সাইডে, পিটি কিউ কিউব পি, এটাও পি ইন্টু পিটি, মানে এটা আর লিখছি না, এটা আই হয়ে যাবে। পি ইন্টু পিটি যদি নিই এই সাইডেও একই ব্যাপার, আই হয়ে যাবে এটা, পি ইন্টু পিটি। তাহলে এ কিউব কত হবে আমাদের, এ স্কোয়ার তো পেলাম, 1201 আগেই পেলাম, এর স্কোয়ার, তাহলে এ কিউব কত হবে, এ স্কোয়ার ইন্টু এ, বুঝলি, এ স্কোয়ার ইন্টু এ লিখলাম এটা এই জায়গাটাতে, এটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ ইকুয়ালস টু এ কিউব। এটা দেখ করে এইটা আসবে 1301, এটা আসবে। চেঞ্জ কি হচ্ছে বুঝতে পারলি? হ্যাঁ, এবার যদি চার চার করেও তুই দেখতে পারিস, কিউ ফোর যদি হয়, হ্যাঁ, পর পর এভাবে চার পাঁচ ছয় সাত যে কটাই করিস এভাবে আসবে। তোদেরকে সিমিলারিটি খুঁজতে হবে, যে সিমিলার কি কি আসছে পর পর, প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে, মানে ওয়ান থাকলে কি হচ্ছে, টু হলে কি চেঞ্জ হচ্ছে, যখন থ্রি হবে কিউ এর পাওয়ার তখন কি চেঞ্জ হচ্ছে, এর মধ্যে একটা তুই কমন জিনিস পাবি, কমন চেঞ্জটা কমন থাকবে, ঠিক আছে। আর যতক্ষণ না, অনেক কিছু কিছু কোশ্চেন আছে যে তুই কিউ ওয়ান টু করেও তুই কমন জিনিসটা বুঝতে পারছিস না, এটা আমি করাবো। এক সেকেন্ড একটু জল খেয়ে। হ্যাঁ, এবার কিছু কিছু কোশ্চেন থাকবে যেখানে দেখা যাবে যে এক দুই করেও, মানে কিউ এর পাওয়ার ওয়ান টু করেও আমরা বুঝতে পারছি না কমন কি হচ্ছে, তারপর তাহলে আমাদের তিন করতে হবে, তিনও যদি না বুঝতে পারি চার করতে হবে, এখানে আমরা
এক এক দুই করেই অনেকটা বুঝে যাচ্ছি। আর যদিও আমাদের ডাউট থাকে, কনফার্ম না হতে পারি, তাহলে তিনটাও নয় করে করে নিলাম আমরা, করেও কনফার্ম হয়ে নিলাম যে হ্যাঁ এই চেঞ্জটা এখানেই হচ্ছে, চেঞ্জটা এই জায়গাটাতেই হচ্ছে, এই টার্মটাতেই চেঞ্জটা হচ্ছে পরপর। তো ব্যাস, তাহলে তো আমরা ইজিলি লিখতেই পারি কোশ্চেনে যা দিয়েছে, পিটি কিউ 2005 পি, কি লিখতে পারবো, 10 2005 1, ব্যাস এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইগুলোই কোশ্চেনগুলো এরকমই ট্রিকি কোশ্চেন। কেউ ভেবে হয়তো ঘাবড়ে যাবে যে কিউর 2005 বার আমাকে করতে হবে। এটা না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে এক দুইবার করে চেঞ্জ কোন জায়গাটায় হচ্ছে ম্যাট্রিক্সটার। কিউ 2005, 2005 এটা 2005 হবে, 3 ছিল এটা 3 হয়েছে, 2 ছিল এটাই 2 ছিল এটা 2 হয়েছে, যখন কিউ এর পাওয়ার 1 ছিল তখন আমাদের 1 হয়েছে। এটাই চেঞ্জ, এই টার্মটাই হচ্ছে। 2005 যদি হয় কত হবে, 2005 হবে, যে 2005-এর জায়গায় 2024 থাক, 2024 হতো এখানে একই, মানে যা কিছুই দিক 2005-এর জায়গায়, মানে হাজার কোটি যাই যা খুশি নাম্বার দিক, সেটাই হবে এখানটা। ঠিক আছে, বাদ বাকির টার্ম তো একটু সিমিলার থাকবে। তো এই কোশ্চেন গুলো এভাবে করতে হবে। এক্সামের টাইমে এত বড় লেন্দি প্রসেস করা সম্ভব না আমাদের, শর্ট করে আমাদের বুঝে যেতে হবে যেরকম টাইপের কোশ্চেনে হুম অ্যান্সার কি হবে। ঠিক আছে, কোশ্চেন হয়তো খুব জোর 2005-এর জায়গায় হয়তো অন্য কিছু দিয়ে দেবে, আর কিছু চেঞ্জ থাকবে না, এগুলো তো আর চেঞ্জ করতে পারবে না, এগুলো চেঞ্জ করা সম্ভব না, চেঞ্জ করতে পারে এই নাম্বারটা, অ্যান্সার সেম সেম হবে, 10 10, এটা যেখানে থাকবে এটা বসে যাবে, এটা আর সলভ করতেই হবে, ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেওয়া যাবে যদি অ্যান্সারটা মনে রাখিস, যে এই কোশ্চেনের অ্যান্সার হয় 10, এখানে যেটা থাকবে সেইটা, আর 1, এইটা অ্যান্সার, এইটা, ব্যাস, অ্যান্সার দেখলেই বুঝে যাবি যে এটা তো অ্যান্সার হবে। তাহলে শুধু চেঞ্জ হচ্ছে এই টার্মটা এইখানটাতে। ঠিক আছে, এরকম কোশ্চেন আছে সলভ করার দরকারই নেই কিছু, ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিবি, এত সলভ করার সময় থাকবে না। আর যেগুলো তোর কমন আসছে মানে যেরকম টাইপের কোশ্চেন করেছিস জানিস, সেগুলো সলভ করার দরকারই নেই, ডাইরেক্ট অ্যান্সার দিতে হবে, তাহলে টাইম বাঁচবে প্লাস স্পেস বাঁচবে, এগুলো একটু দেখতে হবে। নেক্সট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসার চান্স আছে। এ স্কোয়ার প্লাস সি এ প্লাস ডিআই, এরকম টাইপের কোশ্চেন আরো তোদের করাবো আমি, একটা তো সবে আজকে করালাম এটা, আরো বেশ কিছু কোশ্চেন হয়, সবকটাই করাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেন দেন সি কমা ডি কত হবে, মানে সিডি এর ভ্যালু বার করতে হবে, সিডি মানে এইটা আর এইটা, এর ভ্যালু দুটো কত হবে, এবি কিউ কোয়েশ্চেন। ঠিক আছে, তো এখানে একটা নতুন আরেকটা জিনিস শিখবো, যেটা হয়েছিলাম তোদের আগেই বলবো কিন্তু বলিনি, ভেবেছিলাম না পরেই বলবো তাহলে বেটার হবে, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে, এটা হচ্ছে তোর বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, TERISTIC, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ওকে, ইকুয়েশনটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা, এটা সবাই জানিস এটাকে ল্যামডা বলে, ল্যামডা ইন্টু আই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু 0,
ছোট্ট ইকুয়েশন, খুব কঠিন না এইটা। এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, খুব কাজের ইকুয়েশন এটা। ঠিক আছে, আমরা যখন এইগেন ভ্যালু বার করব, পরে আমি তোদের একবার দেখাবো এইগেন ভ্যালু। এইগেন ভ্যালু যদিও জিলেটে সিলেবাসে আছে কিনা আমার মনে নেই। হুম, তবে মনে হয় দেওয়া আছে খুব সম্ভবত এইগেন ভ্যালু বার করা। তবু একবার দেখিয়ে দেবো, বাই চান্স চলে আসতে পারে, সোজাই জিনিস। তো ওই এইগেন ভ্যালু গুলো আমরা বার করবো ম্যাট্রিক্সের পরে, সেটা তো এখন ভাবার দরকার নেই। এখন শুধু মনে রাখতে হবে ইকুয়েশনটা আমাদের, এটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এইটা, এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। এই ইকুয়েশনটা আমরা কিভাবে ইউজ করব, এ তো আমাদের দিয়েই দিয়েছে, ঠিক আছে, এ ম্যাট্রিক্স, জাস্ট পুট করে দেবো ইকুয়েশনে সব কটা জিনিস। তাহলে কি হবে, এ মাইনাস ল্যামডা আই করলে কত হবে এটা, না 1 - ল্যামডা হবে। ডাইরেক্ট আমি করে দিচ্ছি, আলাদা করে আর দেখাচ্ছি না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকম। এই ম্যাট্রিক্সটা 0 1 1 0 - 2 4, এ মাইনাস ল্যামডা আই মানে কত হবে, ল্যামডা 0 0 ল্যামডা, ও সরি এটা তো 3 × 3 মানে 3, 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, এটা হবে ল্যামডা ইন্টু আই ইকুয়াস টু 0। এটা অ্যাকচুয়াল ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে এবার তাহলে কত হবে, তাহলে মাইনাস যদি করি, 1 - ল্যামডা হলো, বাদ বাকি তো 0 হয়ে গেল, মাইনাস করছি, এটা তো 0, 1 - ল্যামডা, এটা কত হবে 1, তাই তো, এটা কত হবে 0, -2 হলো এটা, 4 - ল্যামডা হয়ে গেল আমাদের, ইকুয়াস টু 0। এটাকে আমরা সিম্পলি যেমন ভাবে 3 × 3 ম্যাট্রিক্সের সলভ করি, ডিটারমিনেন্ট বার করি, সেরকম করব। কত হবে 1 - ল্যামডা, 1 - ল্যামডা ইন্টু 4 - ল্যামডা প্লাস 2, ডাইরেক্ট লিখে দিলাম আমি, ব্যাস এটা ইজ ইকুয়াস টু 0, আর বাদ বাকি তো 0 টার্ম, লিখলাম না আর। তো এটা কত হবে, যদি ইন্টু করি, 4 - ল্যামডা মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াস টু 0। তাহলে 1 - ল্যামডা ইন্টু কত হবে এটা, ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 6, তাই তো। এটাকে আবার যদি অল টোটাল গুণ করি, কত হবে, ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 6 মাইনাস ল্যামডা কিউব প্লাস 5 ল্যামডা স্কোয়ার, হ্যাঁ ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। তাহলে সিম্পলিফাই করে কত আসবে আমাদের, মাইনাস ল্যামডা কিউব প্লাস 6 ল্যামডা স্কোয়ার হবে, 6 ল্যামডা স্কোয়ার, তারপর মাইনাস 11 ল্যামডা, 11 ল্যামডা প্লাস 6, তাই তো, ইজ ইকুয়াল টু 0। এবার মাইনাসটা কমন নিয়ে নেবো এখান থেকে, কারণ এটা মাইনাস ল্যামডা কিউব আছে, মাইনাসটা কমন নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বেটার হবে লিখতে, সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, মাইনাস যদি কমন নিই হলো। তাহলে অ্যাকচুয়াল আমাদের দাঁড়ালো ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কোয়ার প্লাস 11 ল্যামডা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এইটা। এবার এই ল্যামডা গুলোর জায়গায় আমরা এ লিখতে পারি, ঠিক আছে, নেক্সট স্টেপে, নেক্সট স্টেপে আমরা এ লিখবো, এ কিউব মাইনাস 6 a স্কোয়ার প্লাস 11 a মাইনাস 6, কিছু নেই মানে এখানে আই লিখি আমরা যদি ম্যাট্রিক্সে কনভার্ট করি, কারণ এতক্ষণ আমরা আই লিখিনি কারণ এটা ম্যাট্রিক্স চলছিল না, তাই না, ল্যামডা তো এটা একটা ম্যাট্রিক্স না, এটা একটা জাস্ট কনস্ট্যান্ট ধরে নিয়েছি আমরা, টার্ম, কনস্ট্যান্ট টার্ম।
এই জন্য আমরা 6i লিখছিলাম না, এটা 1, অ্যালজেব্রিক চলছিল সব 1, 1টাকে আমরা 1 লিখছিলাম, i লিখছিলাম। এবারে যখন ল্যামডার জায়গায় লাস্টে আমরা a বসিয়ে দেবো, ম্যাট্রিক্স a দেবো, আর যদি b থাকতো আমরা b বসিয়ে দিতাম। তো এরকম যে ম্যাট্রিক্স দেবে সেটা আমরা বসিয়ে দেবো লাস্টে ল্যামডার জায়গাতে। হলো পরপর। এবার যেহেতু ম্যাট্রিক্স বসাচ্ছি এখানে আমাদের i লিখতেই হবে, 1 থাকলে চলবে না। ইজুকাস টু জিরো, জিরোটা মানে এখানে আমাদের জিরো না, নাল ম্যাট্রিক্স এটা বোঝাবে তখন। হলো এতটুকু। এবার কি করব, ইকুয়েশনটা আমাদের এলো। আমাদের দেখতে হবে বার কি করতে দিয়েছে, না এ ইনভার্স বার করতে দিয়েছে। এরপর এইটা এই ফর্মে আমাদেরকে বার করতে হবে, এই ফর্ম অটোমেটিক্যালি দেখবি চলে আসবে। 6a ইনভার্স মানে একটা ইনভার্সটা মানতে হবে। এটা কি লিখতে পারি না, 6i ইজ ইকুয়ালস টু a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 11a, এটা লিখতে পারি। 6iটাকে এদিকে নিয়ে এলাম, বাদ বাকি যা রইলো রইলো। এবার ফর্মটা দেখ কি দিয়েছে, 6a ইনভার্স আছে, 6a ইনভার্স 6i। এখানে তো আমি যদি a ইনভার্স গুণ করি 6a ইনভার্স হয়ে যাবে না, তাই তো? 6a ইনভার্স হয়ে গেল, বোথ সাইডে যদি আমি a ইনভার্স গুণ করে দিই, a ইনভার্স a কিউব, বোথ সাইডে a ইনভার্স গুণ করে দিচ্ছি, প্লাস 11 a ইন্টু a ইনভার্স। হলো বোথ সাইডে a ইনভার্স, পাশে আমি না লিখেই দিচ্ছি, মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং both sides by a inverse, ওকে, সেটা করে এটা এলো। তারপর তারপর কি করব, 6a ইনভার্স মানে আমাদের লেফট হ্যান্ড সাইড তো চলে এলো ওটার, এবার রাইট হ্যান্ড সাইডটা আমাদের আনতে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? a ইনভার্স a কিউবকে আমরা কি লিখতে পারি, a ইনভার্স a ইন্টু a স্কোয়ার লিখতে পারি a কিউবকে, মাইনাস 6 a ইন্টু a লিখতে পারি a স্কোয়ারকে, ইন্টু a ইনভার্স, প্লাস 11, এটা তো i হয়ে যাবে, a ইন্টু a ইনভার্স i আমরা আগেই করলাম, যে a ইন্টু a ইনভার্স ইজ ইকুয়ালস টু i, এটা i লিখে দিলাম। 6a ইনভার্স ইজ ইকুয়ালস টু, a ইনভার্স এটাও i হয়ে যাবে, তাহলে a স্কোয়ার, আইটা আর লিখলাম না এখানে, মাইনাস 6a, এটা i হয়ে গেল, প্লাস 11i, এটা এলো। এবার দেখ আমাদের এরকম টাইপের ফর্ম কিন্তু চলে এলো, কোশ্চেনের সাথে মিলিয়ে দেখ, কোশ্চেনের সাথে এবার মিলিয়ে দেখ। বুঝলি তো? এটা আমি খুব বেশি কিছু বললামও না, বোঝারই কথা এই জায়গাটা। সিম্পলিফাই করলাম, এ ইনভার্স নিলাম, এ ইনভার্স এ করে বাদ দিয়ে দিলাম, এ ইনভার্স এটা আই আই করে দিলাম, তাহলে এটা স্কোয়ার রইলো, এ কিউব, এটা এই এটা স্কোয়ার, 6 স্কোয়ারটাকে এ ইন্টু এ লিখলাম এইভাবে, ঠিক আছে? দেখলেই বুঝবি। দেখ পুরো এরম টাইপের ফর্মই চলে এলো এটার সাথে, এটার সাথে মিলিয়ে দেখ, এটার সাথে এটা, তাই না? এ স্কোয়ার, এখানেও স্কোয়ার, সি এ, এটা মাইনাস 6a, এটা ডিআই, এটা ডিআই। দেখ তাহলে সি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি -6, তাই তো? আর ডি ইজ ইকুয়ালস টু 11, বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। হুম হুম, হ্যাঁ, তাহলে সি ইজ ইকুয়ালস টু -6, সো সি ইজ ইকুয়ালস টু -6 অ্যান্ড ডি ইজ ইকুয়ালস টু 11, ব্যাস এটাই অ্যান্সার চলে এলো আমাদের, -6 11। আচ্ছা এখানে আমি অপশানগুলো লিখিনি, ঠিক আছে? এটাই আমাদের অপশানে দেওয়া থাকবে। অপশান ছিল 4টে, অপশানটা নয় আমি লাস্টে লিখে দিচ্ছি। অপশান ছিল 4টে, -6 11, বি ছিল -11 6, সি ছিল
11 6 আর ডি ছিল 6 11, এটাই। এই চারখানা অপশন আমাদের দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে -6 11, মানে এ অ্যান্সার হচ্ছে, এ অ্যান্সার এ। এরকম কোশ্চেন দেওয়ার চান্স রয়েছে। আমাদের কি করতে হবে, ম্যাচ করতে হবে এইটাকে পুরোটা, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে। প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করে সলভ করে বার করতে হবে যে ইকুয়েশনটা এলো। ল্যামডার জায়গায় আমরা এ বসিয়ে দিলাম, এ দিয়ে এটা এলো। এবার এটাকে নিয়ে ভাবতে হবে যে এটাকে আমি কিভাবে এরকম টাইপের ইকুয়েশনে নিয়ে যাব, এরকম ফর্মে। প্রথমে আমি দেখবো যে ফার্স্ট টার্মটা কি আছে, 6a ইনভার্স আছে প্রথম টার্মটা। তো সবার আগে আমাকে ভাবতে হবে যে না, আমি 6a ইনভার্স করবো আগে, লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। তো এখানে যদি 6i-টাকে নিয়ে যাই এদিকে, বাদ বাকিটা এটা যা রইলো রইলো। তো এখানে যদি আমরা এ ইনভার্স গুণ করি তাহলে এটা 6a ইনভার্স হয়ে গেল। আইটা তো আমি বললাম এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা অনেক জায়গায় লিখতেও পারি আবার নাও লিখতে পারি, ঠিক আছে। এরপর এটাকে সিম্পলিফাই করলাম, মাল্টিপ্লাই করে এ ইনভার্স দিয়ে বোথ সাইড সিম্পলিফাই করলাম, পুরোটাই সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করার পর অটোমেটিক চলে এলো এইটা, যেটার সাথে আমি যদি মিলিয়ে দেখি কোশ্চেনে দেওয়া সিমিলার চলে আসছে। এই জায়গাগুলোতে অ্যান্সারও পেয়ে গেলাম আমি, যেখানে আমাদের কোশ্চেনে সিডি দিয়ে দিয়েছে এই জায়গা দুটোতে। এখান থেকে আমরা ইজিলি বলতে পারছি এটা অ্যান্সার দিয়ে দিলাম এইভাবে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, কোন মাইনাসটা কমন নিলাম? এইটা এই মাইনাস তো এদিকে গেলে -0 মানে তো জিরোই এটা, তাই না? মাইনাসটা তো অপোজিটে রাখতেই পারি, -0 বা +0 তো ম্যাটার করে না কিছু, না মানে এটা জিরোই হবে তো, এটাই তো। ওইদিকে পাঠিয়ে দিলাম আমি মাইনাসটা আমাদের ক্যালকুলেশনের সুবিধেতে, মানে মাইনাস মাইনাস আসছে আমরা কমন নিয়ে ব্যাস বা বাদ দিয়ে দিলাম মাইনাসটা, এই ফর্মে চলে এলো। তারপর আমরা বসিয়ে বাদ বাকি করলাম। এরকম কোশ্চেন আমি আরো করাবো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের অনেক কোশ্চেন হয়, করাবো আরো বেশ কিছু কোশ্চেন পরে, ঠিক আছে। তো আর একটা লাস্ট কোশ্চেন আছে করাই, তারপর তোদের ডিপিপি দিয়ে দেবো আজকে। ডিপিপিতেই হয়তো আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের বেশ কিছু কোশ্চেন দেবো, আমি ওখানে পাশে লিখেও দেবো হিন্টস, যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে আমাদের করতে হবে এটা। সেগুলো করবি তোরা, ডাইরেক্ট দেখবি অ্যান্সার চলে আসছে যেমন দেওয়া আছে কোশ্চেন, ঠিক আছে। লাস্ট একটা করে নি, তারপর আমি আজকে রাতের মধ্যেই ডিবিপি দিয়ে দেবো। পুজোর ছুটি আছে, পুজোর ছুটিতে সব ডিবিপি সলভ করবি, কোশ্চেন একটু বেশিই দেবো, অনেকদিন টাইম পাবি পুজোতে, ঠিক আছে। ঠিক আছে, তো 10 আর লাস্ট 11 নাম্বার কোশ্চেন। এ এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্টে যে দু তিনটে করাচ্ছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাইরেক্টও দিয়ে দিতে পারে এক্সামে, কোনো ঠিক নেই। 1 -3 1 1 1 and 10b is equals to 4 2 2 -5 0 আলফা। আমরা এবারে এত কোশ্চেন সলভ করব যাতে কমন পেয়ে যাই ম্যাক্সিমাম, ঠিক আছে। আগের বারের কোশ্চেনটাতে অনেক কমন ছিল, আমি এগুলো পুরো ডাইরেক্ট করিয়েছিলাম, অফলাইন ব্যাচ নিচ্ছিলাম, সেখানে আমি ডাইরেক্ট পুরো সেম টু সেম কোশ্চেন আমি করিয়েছি ক্লাসে, সেম টু সেম পুরো ডিটো কোশ্চেন চলে এসেছে, প্রায় 4-5খানা কোশ্চেন সেম টু সেম এসেছিল। এই ম্যাট্রিক্স থেকেও এসেছিল বেশ কিছু কোশ্চেন সেম, তারপরে আরো বেশ কিছু চ্যাপ্টার থেকে এসেছিল। আগের বার সিলেবাস আমি কমপ্লিট করতে পারিনি, কারণ মাত্র 3 মাস আমি পড়িয়েছিলাম আগের বার, ঠিক আছে।
আগেবার অন্য একজন ম্যাথস পড়াচ্ছিল ওই ব্যাচে, তো আমি মাত্র 3 মাস পড়িয়েছিলাম। সেখানে তো স্বাভাবিক ব্যাপার, ক্যালকুলাস পোর্শন কমপ্লিট করতে পারিনি 3 মাসে, আর কি পড়াবো। তো যার জন্যই, নইলে আরো অনেক মানে ম্যাক্সিমাম কোশ্চেনই কমন থাকতো, যা কোশ্চেন দেখছিলাম ওখানে ম্যাক্সিমাম কোশ্চেনই জানা ছিল আমার, করাতাম। টাইমের জন্য করানো হয়নি, যার জন্য কমন মানে ওরা অনেকেই পারেনি হয়তো, সিলেবাস কমপ্লিট করতে পারেনি তাই। তো এবারে টাইম আছে, সব ভালোভাবে করবো আর পুরো কমন চলে আসবে, সব কটা কমন আসবে, এটা শিওর। যদি আমরা অনেক টাইম দিয়ে অনেক কোশ্চেন সলভ করি, কমন আসবেই সেখান থেকে, এর বাইরে খুব বেশি আসবে না। পুরো ডিটো আসতে পারে বা ওরকম টাইপসেরই দেবে কোশ্চেন, হয়তো একটু মানে কিছু চেঞ্জ করে দেবে ভেতরে, আইডিয়া পাওয়া যাবে। ঠিক আছে, তো আলফাটা বার করতে হবে এখানে। 2b-1, সি হচ্ছে 3, ডি হচ্ছে 5। ঠিক আছে, 4টে অপশন দিয়ে দিয়েছে আমাদের, দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এ আর 10b দিয়ে দিয়েছে। আর এইখানটা বলে দিচ্ছি, বি ইজ দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স এ। এটাকে ভালোভাবে বুঝতে হবে। এই ছোট ছোট কথাগুলো যদি ঠিকঠাক কেউ না ধরতে পারে, তাহলে কিন্তু গেল অঙ্ক, হবে না আর। এগুলো পুরো পারফেক্ট বুঝতে হবে। যে বি ইজ দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স এ, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স, এটাই। বি ইজ দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স এ, মানে বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স, তাই তো এটাই বলছে এখানে, ইনভার্স অফ ম্যাট্রিক্স এ। ঠিক আছে, তো এই কোশ্চেনটাকে আমরা অনেকভাবেও সলভ করতে পারি, আমরা যদি সিম্পল ভাবি, এটাও করাবো আমি দুভাবে। এটা একটু স্মার্ট ভাবে সবার আগে একটু করাচ্ছি। এটা হয়তো এক্সামে মনে নাও থাকতে পারে এরকম টাইপের কোশ্চেনে, কিন্তু আমরা যদি এরকম টাইপের কোশ্চেন করি, এই ফরম্যাটের বাইরে তো আর দেবে না কোশ্চেন, হয়তো এটা 10b জায়গায় 20b দিয়ে দিতে পারে, বা হয়তো ভেতরের ম্যাট্রিক্স গুলো চেঞ্জ করে দিতে পারে নাম্বার গুলো, কিন্তু এই মানে ফরম্যাটটার বাইরে দেওয়ার চান্স নেই। তো এটা যদি আমাদের মনে থাকে কিভাবে সলভ করেছি এরকম টাইপের কোশ্চেন, তাহলে আমরা এই সেম প্রসেসেই করতে পারবো, নাম্বার চেঞ্জ করে দিই কোশ্চেনের, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এ বি ইজ ইকুয়ালস টু 1, এটা লিখতে পারি আমরা এখান থেকে, বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স। এটাকে যদি আমি মানে অপোজিট সাইডে নিয়ে আসি, কি হবে, এ ইনভার্সটাকে অপোজিট সাইডে নিয়ে আসলে এ হয়ে যাবে, এ ইন্টু বি ইজ ইকুয়ালস টু, এখানে 1 থাকছে, এখানে তো আমি বলেইছি ম্যাট্রিক্স মানে আমরা 1 লিখি না, আই আই লিখি, আইডেন্টিটি লিখি 1 এর জায়গাতে, এটা হলো। তো এটাকে যদি আমরা এ ইন্টু 10b লিখি, যেহেতু আমাদের এখানে 10b দিয়েছে, বি দেয়নি শুধু, তাই তো 10b, এটাকে আমরা 10b লিখলাম বি এর জায়গাতে, এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম বোথ সাইড, 10i। ক্যালকুলেশনের আমাদের সুবিধের জন্য তাহলে এখানে লিখে দিচ্ছি, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 10। ওকে, 10 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম বোথ সাইড সুবিধের জন্য। এবার আমরা বসিয়ে দেবো সিম্পলি, এখন এর জায়গায় এ ম্যাট্রিক্সটা বসিয়ে দেবো যা দিয়েছে, 1 -1 1, 2 1 -3, আর এদিকে 1 1 1, এটা বসিয়ে দিলাম। 10b-টা বসিয়ে দেবো, কোশ্চেনেই দিয়ে দিয়েছে, 4 2 2 -b0 আলফা 1 -2 3 ইজ ইকুয়ালস টু 10i, মানে কি হবে, 10 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি 1 0 0 0 1 0 0 0 1, আর 10টা ভেতরে ঢুকলে 10 হয়ে যাবে একের জায়গায়, তাই তো, গুণ হয়ে যাবে। এবার কি করব,
মাল্টিপ্লাই করবো ফার্স্ট এই দুটো ম্যাট্রিক্স, কত হবে মাল্টিপ্লাই করলে? 4 প্লাস 5, হ্যাঁ 4 প্লাস 5 প্লাস 1 হলো এদিকে, এটা জিরো হয়ে যাবে কারণ উম, হ্যাঁ এটা জিরো হয়ে যাবে সেকেন্ডটা। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, আর আর বারবার দেখাচ্ছি না ক্যালকুলেশন। 4 প্লাস 5 9 আর 1 10। ওকে, সেকেন্ডটা হচ্ছে 2 0 মাইনাস জি বাই 2 মাইনাস 2 0। তারপরে কত হবে? 2 2 মাইনাস আলফা প্লাস 3, এটা হবে। সেকেন্ড কত হবে? 4 দুগুণে 8, 8 মাইনাস 5 3 মাইনাস 3 0। এটা তো না নিচের একবার দেখে নিস করে, ঠিক আছে? সিম্পল গুণ হচ্ছে, এটা হবে 0, এটা হবে 0 করলে, এটা হবে আলফা প্লাস 5, এটা আসবে গুণ করলে। ইজোকাস টু এবার 10টাকে এবার ম্যাট্রিক্সের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। 10 0 0 0 10 0 0 0 10 হলো। 10 0, এটা কত হচ্ছে? 5 মাইনাস আলফা 0 10 আলফা মাইনাস 5 0 10, এই সরি এটা 0 0 আলফা প্লাস 5 হলো এটা, ঠিক আছে? ইজুকাস টু 10 0 0 0 10 0 0 0 10, ব্যাস। এখান থেকে তো আমরা আলফার মানটা ইজিলি বার করতে পারি, দুটো যেহেতু ইকুয়াল আমরা কম্পেয়ার করবো, এটা ইজুকাস টু এটা বলতে পারি। এখান থেকে আমাদের আলফার মানটা বেরিয়ে গেল। সো 5 মাইনাস আলফাটা ইজুকাস টু 0 বলতে পারি, তাহলে আলফা ইজুকাস টু 5, ব্যাস হয়ে গেল অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 5 আমাদের। এটা তো একটু স্মার্ট ওয়েতে করলাম, স্মার্ট ভেবে, যে কিভাবে করলে আমাদের খুব সুবিধা হবে, খুব ছোটভাবে হয়ে যাবে। এবার যদি আমরা এইভাবে ভাবতে না পারতাম তাহলে কি হতো? তাই তো, মানে অ্যান্সার 5, ডি হবে অ্যান্সার। আচ্ছা, এবার যদি আমরা এইভাবে না ভাবতে পারতাম যে বি ইকুয়ালস টু এ ইনভার্স, এটা নয় বুঝলাম, ঠিক আছে, কিন্তু তারপরে এটাকে অপোজিট সাইডে এনে বি ইকুয়ালস টু আই পরপর যেভাবে করেছি এইভাবে, তারপর এ ইন্টু বোথ সাইডে 10 গুণ করে 10 বিটা নিয়ে এলাম, কারণ এখানে 10 বি দেওয়া আছে, যাতে আমরা ইজিলি এই জায়গাগুলোতে পুট করে আমরা ক্যালকুলেশন করতে পারি 10 বিটাও। তাই তো এইভাবে সুবিধা করে তারপর আমরা করে নিলাম এটা পরপর, খুব ইজি হয়ে গেল আমাদের। যদি এইভাবে না ভাবতে পারতাম কি হতো না, বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স, এতটুকু তো আমরা আমাদের বুঝতেই হতো। তারপরে হয়তো আমরা করে দিতাম বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স, এই ম্যাট্রিক্সটা তো আমাদের কিছুই আর করার নেই, মেন করার আছে এটা, তাই তো 10 বিটা। এবার বি এর জায়গায় আমরা এ ইনভার্সটা বসিয়ে দিতাম, হয়তো 10 এ ইনভার্স এভাবে বসিয়ে দিতাম, ইজ ইকুয়ালস টু যেটা আছে এইটা। তাই তো এইভাবে হয়তো আমরা ভাবতাম, যদি এই স্মার্ট ওয়ে ফলো না করতাম। বি এর জায়গায় এ ইনভার্স, বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স, তাহলে বি এর জায়গায় এ ইনভার্স বসিয়ে দিতাম। এবারে এই এ ইনভার্সটা আমাদের বার করতে হতো, এ ইজ ইকুয়ালস টু দেওয়া, তাহলে তো এ ইনভার্স আমাদের বার করতে হতো, আবার ওই তোর কোফ্যাক্টর বার করে, ট্রান্সপোজ করে এ ইনভার্স যাবে বার করে 3 × 3 ম্যাট্রিক্সের, একটু ঝামেলা হতো, অনেকটাই বড়, অনেকটা টাইম লেগে যেত আরো, তাই না? এ ইনভার্স বার করতে, এই এ ইনভার্সটা বার করতাম, বার করে কি করতাম না এখানে বসিয়ে দিতাম, তাহলে তাহলে এটা হয়ে যেত এ 10 এ ইনভার্স লিখলাম, তারপরে এটা যেটা আছে, এটা তোরা নিজেরাও করে দেখতে পারিস অ্যান্সার আসছে কিনা রাইট। ওকে, নিজেরা ঘরে করে দেখবি এই প্রসেসেও। এবার এ ইনভার্স, এই ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ইনভার্সটা বার করে এটা বসিয়ে দিতাম, তারপরে সিম্পল ক্যালকুলেশন করে আমরা আলফা বার করতে পারতাম, তাই না? এভাবেও করতে পারতাম, অ্যানাদার প্রসেস, নিজেরা করতে পারি সেটা, পুট করে জাস্ট সিম্পলিফাই, আর কিছুই তো নেই এখানে, আমাদের হয়েই গেল। এই যে এটা করে এই ইনভার্সটা বসিয়ে
যেমন ভাবে আমরা পরপর সিম্পলিফাই করছি, এভাবে সিম্পলিফাই করে ইকুয়াল করে কম্পেয়ার করে লাস্টে আমরা বলে দিতে পারবো। এটা তোরা করে দেখিস নিজেরা। ঠিক আছে, লিখে দিচ্ছি অ্যানাদার অ্যানাদার মেথড লিখে দিচ্ছি। ঠিক আছে, নিজেরা করিস, করে দেখিস যে অ্যান্সার 5 আসছে কিনা আলফার ভ্যালু। ঠিক আছে, আলফা ইজ ইকুয়ালস টু 5, এটা অ্যান্সার। বোঝা গেল তো সবার তাহলে আজকে? হ্যাঁ, 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 হ্যাঁ। কোনটা? এই জায়গাটা তো, এইটা। টেনটাকে ইনটু করে আমাদের লাভ তো হতো না, না? আমাদেরকে এখানে তো টেনে দেওয়া নেই। হ্যাঁ, কম্পালসারি মানে আমরা বি এর সাথেও টেন করতেই তো পারি, মানে ব্যাপারটা তো একই। এই টেন এ এ ইন্টু বি, এটা হয়তো করলাম আমি, ঠিক আছে, টেন আই, এটা হয়তো হতো। কিন্তু এই টেনটা যদি আমি বি এর সাথে করে দিই এবার, এ ইন্টু টেন বি এভাবেও তো লিখতে পারি, একই তো ব্যাপার না? সেম জিনিস। এবার টেন বিটা, হ্যাঁ মানে টেন বিটা করলে আমাদের হেল্প হবে, কারণ এখানে আমাদের কোশ্চেনে টেন বি দিয়ে দিয়েছে, তাই না? এটা আমরা ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবো টেন বি এর জায়গাতে। এটা আমাদেরকে আর ফার্দার আর অন্য ক্যালকুলেশন করার দরকার নেই। এবার যদি আমরা টেনে বসাতাম কি করতে হতো, না এখানে আমাকে আবার টেন গুণ করতে হতো। টেন গুণ করে টেনে এখানে যেটা যা চেঞ্জ হতো এইটাকে আমাদের বসাতে হতো টেনের জায়গায়। ঝামেলা আমি কেন করবো, আমাকে তো টেন বি দিয়েই দিয়েছে, তাই না? টেন বিটা নিয়েই করবো এটা। বোঝা গেল তো? তাই এটা একটু তো ভাবতে হবে এটা। সিম্পলি ভাব না, কেন করবো সেটাই। এভাবে ভেবে আমরা করবো, আর নইলে তো এই এই অ্যানাদার মেথডটা দেখালাম। যদি এটা এক্সামের টাইমে হতেই পারে, অত কেউ ভাবতে পারে না, সেটা আমরা সিম্পল অ্যাপ্রোচে করবো, কিন্তু এটা লেন্দি হবে। এই ইনভার্সটা আমাদের আলাদা করে আবার বার করতে হবে, ইনভার্স বার করতে মেবি এবার অনেকের সাইনের গন্ডগোল হয়ে যেতেই পারে। তো সব থেকে সেফেস্ট প্রসেস হচ্ছে যেটা আমি করে দেখালাম, ওটা সব থেকে সেফ, খুব সিম্পল এবং সেফ প্রসেস। কিন্তু অ্যানাদার মেথডটা যেটা বললাম ওটাই যদি যাই, তাহলে এই ইনভার্স বার করতে হবে, এই ইনভার্স বার করতে গেলে কোফ্যাক্টর বার করতে হবে সবার আগে। এই কোফ্যাক্টরের জায়গাতেই ম্যাক্সিমাম টাইম, যেটা আমারও প্রায় হয়, মানে হতো, এখনো হতেই পারে, মানে মাইনাসের গন্ডগোল। কারণ কোফ্যাক্টর বার করতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে একটা পজিশনের সাইন কি, প্লাস না মাইনাস, তার সাথে আবার আমাকে এইগুলোর এগুলো ভাবতে হবে যে এর এর এইটা তো মাইনাস, এই এই পজিশনটা মাইনাস সাইন, প্লাস মাইনাস প্লাস ম্যাট্রিক্সের এটা হয় প্লাস মাইনাস প্লাস এইভাবে। এটা মাইনাস মানে এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে আমাকে ভেবে পরপর করতে হবে। এবার বাই চান্স হতেই পারে যে আমার সাইনের ভুল হয়ে গেল, হয়তো মাইনাস মাইনাস প্লাস হতো, আমি এটাকে মাইনাসই লিখে দিলাম, এই গন্ডগোলটা হতে পারে। বাট এক্সামের টাইমে মেনলি সেফ প্রসেস ইউজ করা ভালো, কারণ সেখানে তো নার্ভাসনেস সবারই থাকে একটু, যারা খুব সিরিয়াস যে না আমাকে অনেক কোশ্চেন সলভ করতে হবে, মার্কস এত মার্কস আমার টার্গেট, নার্ভাসনেস সবারই থাকে সেই টাইমটাতে। তো সেফ প্রসেস যদি আমরা এটা শিখে যাই, এরকম টাইপসেরই কোশ্চেন দেয়, তাহলে তো আমরা এইভাবেই করবো, এটা সব থেকে বেস্ট প্রসেস, এটা জানা রইলো। আর যদি এটা বাই চান্স কেউ হয়তো করলো না এটা, তাহলে তো ওই নর্মাল ভেবে যেভাবে এই মেথডটা আছে এটাই তো কারোর মাথায় আসা উচিত, তাহলে এটা হয়তো মাথায় আসবে না তখন। এভাবেই আমরা করবো, একটু লেন্দি হবে কিন্তু পারতে হবে, ভুল হলে চলবে না, এটাই। ঠিক আছে, ওকে তাহলে আজকে এ পর্যন্তই থাক। ডিবিপি দিয়ে দেবো, পুজোয় সবাই করবি ডিবিপিটা। পুজোর কয়েকদিন হয়তো ক্লাস নেবো না, পুজোর পরেই নেবো আমি, ক্লাস নিচ্ছি না পুজোর মধ্যে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ঠিক আছে।